ওকে সো প্রত্যেককে আবার ওয়েলকাম স্টুডেন্টসদের মানে নিটের সলিউশনস করার তো কথা ছিলই। হ্যাঁ ঠিক আছে, কিছু কাজের জন্য করা হয়নি, কিছু ক্লাসের জন্য করা হয়নি, তো তারপর অনেক সলিউশনস, হ্যাঁ অবভিয়াসলি দেখেছি, অনেকের সলিউশনস দেখেছি। মানে দেখার পর একটা আলাদা এনার্জি চলে এসেছে যে না ভাই এবার তো করতে হবে। ঠিক আছে, মানে এত বড় বড় ইনস্টিটিউটস, আকাশ, অ্যালেন, আরো XYZ আছে, সামান্য পেপারের মধ্যে এতগুলো ভুল। স্যার কি বললাম, ভুল বলবো না, আমি অ্যাম্বিগিউটি বলবো। টোটাল 7 থেকে 8খানা কোয়েশ্চেনের অ্যাম্বিগিউটি, কেউ নোটিস অব্দি করলো না, বললো একটা কি দুটো। তারপর যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কথা নয় সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। মানে কেন কেন এটা হচ্ছে? বাঙালি টিচার কোনোদিনও ইউটিউবে সেরকম ভাবে অতটা করে না, করে কয়েকজন করে, বাট সেরকম ভাবে হয় না। তো এটাও ভাবলাম যে করা উচিত। মানে হ্যাঁ, মানে বাঙালিরাও পড়াতে পারে, কেন পারবে না, যথেষ্ট ভালো পারে, তো দেখানো উচিত। তো যখন বাঙালি কথাটা আসছে, তো অনেকেই বলছিল যে একটা নিজের ইনস্টিটিউটের লোগোওয়ালা টি শার্ট। আমি বললাম না, মানে ইটস নট অ্যাবাউট দ্য লোগো, কোনো ব্র্যান্ড, কোনো এটা ম্যাটার করে না। আমি পড়াচ্ছি, বাচ্চারা পড়বে, বাচ্চারা বুঝবে, সেটা ম্যাটার করছে। লোগোটা কোনো ম্যাটার করে না, আমার পরিচয়, আমার পড়ানো, আমার ব্র্যান্ড, আমার পরিচয় নয়। ঠিক আছে, সো এত লেকচার বাদ দিয়ে স্যার শুরু করা যাক নিটের 2026 এর ডিটেইল সলিউশন ফিজিক্সের। বাকি সলিউশনস গুলো অলরেডি পরপর ঢুকছে। তো একটাই কথা বলবো, ভালো করে দেখবে, যখন আমরা করব ভালো করে বুঝবে, তারপর লিখবে, বা যদি লিখতে চাও ওকে মেলাবে। এনটিএ এর আনসার কি বেরিয়ে গেছে আমি জানি, তো কি গন্ডগোল করেছে এনটিএ বা কোথায় কি হচ্ছে সেটাও তুমি জানতে পারবে। ওকে স্যার, তাহলে একদম আমি এটা করছি কোড 11। আবার আমি বলছি কোড 11। ইয়েস স্যার, কোড 11 নিয়ে কাজ হচ্ছে। 11, কোড 11। সো প্রত্যেকেই কোড 11টা একটু দেখে নেবে, বাস, আর কিছু না। তো এইবার প্রথম প্রশ্ন, যে এটা খুব মানে পেপারটা কিন্তু খুব একটা বেশি শক্ত হয়নি, কিন্তু কিছু অ্যাম্বিগুইটি কোয়েশ্চেন ছিল, বাস, আর কিছু নয়। অ্যাম্বিগুইটি যদি সরানো যায়, পেপারটা সোজা ছিল, মানে একদম গত বছরের মতো নয়। ঠিক, সে বলছে the speed of the light in vacuum is taken as unity if light takes 6 minute 40 seconds। তার মানে তোমরা জানো ভালো করে, এই স্পিডটা ইউনিটি, মানে ওটা নতুন একটা ইউনিট তৈরি হয়ে গেল। মানে ওই যে স্যার মিটার পার সেকেন্ড, ওটাই একটা ইউনিট হয়ে গেল। ইয়েস, তার মানে ডিসটেন্স বার করতে বলেছে, কিন্তু ডিসটেন্স কি আমি x বলি, যদি ডিসটেন্স কে আমি x বলি, স্যার ডিসটেন্স মানে কি স্পিড ইনটু টাইম। স্যার স্পিডটাকে ইউনিট হিসেবে, মানে 1 একটা কোনো ইউনিট যেটা আমি জানি না, ধরে নাম, তার নাম দিলাম c, জাস্ট বলে দাও c ইনটু টাইমটা কত, টাইমটা হচ্ছে স্যার সবকিছু সেকেন্ডে ফেলতে হবে। 6 মিনিট মানে 360 সেকেন্ডস প্লাস 40 সেকেন্ডস হয়ে গেল আমার কাছে 400 সেকেন্ডস। তার মানে নতুন যে জিনিসটা হারালো 400 c ইনটু সেকেন্ড, মানে এটা একটা নতুন ইউনিট দাঁড়ালো। তার মানে ইট ইজ 400 ইউনিট। ইয়েস, আশা করি জিনিসটা বুঝতে পারছো, লজিক্যালি ব্যাপারটা বুঝবে, কোনো মুখস্থ করে চলে গেলে না, যে এটা কেন হচ্ছে ওটা বুঝতে হবে। নতুন একটা ইউনিটে এটা পরিবর্তন হলো, তাই জন্য আমাদের উত্তর হলো স্যার 400। পারফেক্ট স্যার, তাহলে পরেরটা প্রসিড করা যাক। ও মাই গড, এটা একদম সহজ, মানে এটা একদম সেই একদম ডাইরেক্ট হয়ে গেল। সবাই জানছে যে ইয়ংস মডুলাস মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস মানে F বাই A, স্ট্রেন মানে ডেল L বাই Lটা উপরে চলে গেল, তার মানে 1 এর সঙ্গে 2 ম্যাচ করেছে। এবার একটা জিনিস দেখ, আমি মানে যখন তোরা এমসিকিউ করবি আস্তে আস্তে, মানে যারা পরের বছর রিপিট করছিস বা যারা এখন 12 এ আছিস, এটুকু মাথায় রাখ, এমসিকিউ অনেক সময় তোরা যদি 30 সেকেন্ড 40 সেকেন্ড বাঁচাতে যদি পারিস, তোর আর একটা এমসিকিউ ধর ফিজিক্সের নয়, বায়োলজির কোনো একটা এমসিকিউকে আরেকবার অ্যাটেম্প করার সুযোগটা পাবি। তাহলে এখানে দেখ, তুই তো দেখতেই পাচ্ছিস এর সঙ্গে 2 হচ্ছে, এর সঙ্গে 2 মানেটা কি, ডাইরেক্ট এই অপশন, মানে আমি আর অন্য কোনো তাকাবই না, ডাইরেক্ট ওই অপশনটা বেড়ে চলে আয়, শেষ, দেখ হয়ে গেল, একদম স্যার হয়ে গেল। বলে এইবার চলে যাচ্ছি পরের। বাহ স্যার, এটা তো এটা সহজ, মানে কোনো কিছু শক্ত আপনি দেখছেন, আমি তো এখন অব্দি কোনো শক্ত দেখছি না। স্যার কি বলছে, বলছে দেখুন স্যার, কারেন্টটা বার করতে দিচ্ছে, আশা করি আমার বোর্ডের লেখা দেখা যাচ্ছে। বলছে তোরা ভালো করে শুনেছিস যে ফরওয়ার্ড বায়াস একটা কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে, যেমন কারেন্টটা যদি এখান দিয়ে যায়, এটা রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। তার মানে এইটা আর এইটা অ্যালাউ হবে, এই দুটো অ্যালাউ হবে না, এই দুটোকে কেটে দিলাম, এই দুটো অ্যালাউ হবে না। তার মানে তখন যখন ফরওয়ার্ড বায়াস অ্যালাউ করছে, তখন সার্কিটটা শুধু বায়াসটাকে সরিয়ে একটা নরমাল প্লেন আমি এরকম ভাবে করতে পারি, বলে স্যার করতে পারে। এবার এই রেজিস্ট্যান্সটা 4, এই রেজিস্ট্যান্সটা 2, এই হচ্ছে তার সঙ্গে আমার 10।
এবার আমাকে একটা লজিক দিয়ে বল স্যার এই দুটো প্যারালালে আছে, একদম প্যারালালে কত হয় 4 × 2। স্যার ছোট্টবেলায় আমরা পড়েছিলাম 8/6 তার মানে 4/3। স্যার 4/3 ওম। স্যার 10 হচ্ছে যদি ইএমএফ, তাহলে কারেন্ট কত যাবে, কারেন্ট হবে 10/4/3 যেটা হচ্ছে 15/2 অ্যাম্পিয়ার, 15/2 অ্যাম্পিয়ার। স্যার একদম সহজ ছিল, মানে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে এটা সহজ নয়, এটা সহজ। এইবার স্যার পরের কোয়েশ্চেনটাই আছি। ওয়াও, এই হচ্ছে সেই প্রশ্ন যেটাকে নিয়ে অ্যাম্বিগিউটি আছে। লোকে ভাবছে স্যার আপনি কি বলছেন, এত বড় বড় ইনস্টিটিউটরা পড়াশোনা করিয়ে এসেছে, কেউ এটাতে অ্যাম্বিগিউটি বলছেন না, আপনি হঠাৎ করে অ্যাম্বিগিউটি বলে দিলেন। আপনি কত বড় টিচার? আমি বলছি আমি একদম বড় টিচার নয়, খুব সামান্য টিচার। হ্যাঁ, আমি এখন এখানে আমার প্রোফাইল বলছি না যে স্যার আপনি এখানে অ্যাম্বিগিউটি কেন খুঁজে পেলেন, তোমাকে এটা জানতে হবে। যখন তোমরা প্রশ্ন করছো, হ্যাঁ প্রশ্ন করার জন্য করছো ডিফারেন্ট, যদি ফিজিক্সটা বোঝার জন্য করো, কারণ ভবিষ্যতে যখন তোমরা ডাক্তার হবে, অবভিয়াসলি জ্বর হয়েছে মানেই প্যারাসিটামল, এটা তো নয়। জ্বরের সঙ্গে আরো কি কি আছে সেগুলো জানতে হবে। জ্বর হয়েছে প্যারাসিটামল হয় না, তার মানে এখানেও সেই ব্যাপারটা আছে। দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ আ ফ্লাইহুইল ইজ ইনক্রিজ ফ্রম 600 rpm। দেখো কত জিনিসগুলো, কত ছোট ছোট জিনিসগুলো আছে। স্যার RPM, স্যার হোয়াট ইজ RPM? স্যার RPM, আবার বলছি RPM কথাটার মানেটা হচ্ছে রেভলিউশনস পার মিনিট। ভালো করে দেখো, রেভলিউশনস পার মিনিট থেকে 1200 রেভলিউশনস পার মিনিট, 1200 রেভলিউশনস পার মিনিট। তার মানে এই যে তোরা দেখতে পাচ্ছিস, এটাকে কি বলি? রেভলিউশনস পার মিনিট কে আমরা বলি স্যার ফ্রিকোয়েন্সি। ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার ফ্রিকোয়েন্সি, স্যার ফ্রিকোয়েন্সি, স্যার ফ্রিকোয়েন্সি রেভলিউশনস পার মিনিট দেখতে পাচ্ছ স্যার 600, স্যার 600 রেভলিউশনস পার সেকেন্ড করুন, পার সেকেন্ড। ওয়াও, F1 F2 কত হবে স্যার? F1 F2 কত হবে স্যার? আমি কোথায় অ্যাম্বিগিউটি এখনো আসিনি স্যার, আসছি স্যার, একটু অপেক্ষা করে যান না স্যার, একটু অপেক্ষা। গুড, আপনি এটা করে নিয়েছেন। এইবার হচ্ছে আমাদের নাম্বার অফ রেভলিউশনস। ভালো করে বোঝো আমি কি বলতে চলেছি। এইবার আমাদের নাম্বার অফ রেভলিউশনস বার করতে গেলে আগে আমাকে জানতে হবে, ভালো করে বোঝো, জানতে হবে যে কতটা হুইল ঘুরেছে, তাই তো? কতটা হুইল ঘুরেছে মানে তোমরা ছোটবেলায় শিখেছো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে যদি আমি 2 পাই দিয়ে ভাগ করে দিই, মানে নাম্বার অফ রেভলিউশনস কে আমরা কি বলবো? কতটা থিটা ঘুরেছে। ভালো করে শোনো, কতটা থিটা ঘুরেছে বাই 2 পাই, কতটা থিটা ঘুরেছে বাই 2 পাই, তাই তো? এটাকে যদি আমি কাজ করি, এটাকে যদি করি, তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে বলে। একদম স্যার, আমাদের জিনিসটা হয়ে যাবে। স্যার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কথাটা মানেটা কি স্যার? ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ রেভলিউশনস পার সেকেন্ড, যেটা আমার কাছে বলা আছে, কিন্তু আমার কাছে চেয়েছে হচ্ছে নাম্বার অফ রেভলিউশনস। তার মানে টোটাল কতটা আপনার ঘুরেছে হুইলটা, সেখান থেকে 2 পাই দিয়ে ভাগ করুন, হয়ে যাবে। কিন্তু এখানে যেটা মেন অ্যাম্বিগিউটি সবাই করেছে, যেটা যে সবাই এটাকে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ধরেছে। ভালো করে দেখো কোথায় প্রশ্নে বলা আছে যে এটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, মানে 600 থেকে যে 1200 গেছে এটা ইউনিফর্মলি বেড়েছে। কোথাও এটা আছে, কোথাও বলে দেওয়া আছে যে আপনার আলফাটা কনস্ট্যান্ট? না স্যার, কোথাও বলে দেওয়া নেই আপনার আলফা কনস্ট্যান্ট। আমি কেন ধরতে যাব? আমি তো ধরবো না স্যার আপনার আলফা কনস্ট্যান্ট, আমি তো ধরবোই না। তাহলে যখন আপনি ধরবেন না, তাহলে অঙ্ক করা যাবে না, পাতি কথা, অঙ্ক করা যাবে না যদি এটা আলফা কনস্ট্যান্ট না বলে দেওয়া থাকে। তাহলে দেখো নিটের এটা বলে দেওয়া উচিত ছিল যে আমার আলফাটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ওনারা বলেননি। এবার উনিও লেবেন, ইয়েস এনটিএ যারা ফর্ম করছে, ভাই একটা পেপারে যদি 8খানা অ্যাম্বিগিউটি হয়, আমি বলবো না এটা প্রফেশনাল টিচাররা পেপার সেট করছে, কিছু লেম্যানরা পেপার সেট করেছে, ঠিক আছে, আমি ওপেনলি বলছি। ওকে, তার জন্য এনটিএ আমার চ্যানেল বন্ধ করতে পারে, পড়ুক, আই হার্ডলি কেয়ার। ওকে, সো এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমার কাছে আলফা কনস্ট্যান্ট বলে না দেওয়া থাকে, অঙ্ক করা যাবে না। তার মানে আমি অঙ্কটাকে করছি কি অ্যাজিউম করে? অঙ্কটাকে করছি যে স্যার আমার আলফাটা স্যার কনস্ট্যান্ট, মানে এটা ইউনিফর্মলি বাড়ছে। তার মানে এবার আপনাকে প্রথমে বার করতে হবে থিটাটাকে বার করতে হবে। থিটা বার করার রুলটা কি? ছোট্টবেলায় কোনো একটা ছোট্ট হিডেন ফর্মুলা আমি আমার ক্লাসে বলতাম যে এমন একটা ফর্মুলা আছে হিডেন, যেটাকে লোকে খুঁজে পাওয়া যায় না। কি বলছে স্যার? থিটা হচ্ছে ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল বাই 2 ইনটু টাইম। ভাই এটা কখন? এইটা সবসময় অ্যাপ্লাই করা যায় না, এটা তখনই অ্যাপ্লাই করা যায় যখন আপনার আলফাটা হবে কনস্ট্যান্ট, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হবে কনস্ট্যান্ট। ভালো করে বোঝো স্যার,
স্যার বুঝতে পারছি, প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও আগে। বলে স্যার বুঝে গেছি, এবার কি হবে স্যার? এবার 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 স্যার ভালো করে 1 সেকেন্ড দেখে নাও। আরপিএম থেকে 1200 আরপিএম 10 সেকেন্ড। এইবার আমি যদি কাজ করি, এটা কত হয়ে গেল আমার কাছে? 10 রেভলিউশন। স্যার এখানে স্যার এখনো অঙ্কটা হয়নি। ওমেগা আপনি বার করেননি স্যার, কেন বেকার চিল্লামিল্লি করছেন? এটা তো আপনি এফ বার করেছেন। ও সরি, আমি এফ বার করেছি। তারপরে এফ বার করা থেকে ওমেগা করতে গেলে কি হবে? 2 পাই f1 প্লাস 2 পাই f2 ডিভাইডেড বাই 2। ইয়েস স্যার, ডান ডান ডান। স্যার যদি 2 পাই f1 প্লাস 2 পাই f2 বাই 2 করা হয়, তার মানে এটা হয়ে গেল থিটা। এবার থিটা থেকে আমার টোটাল নাম্বার অফ রেভলিউশনস পেতে গেলে আমাদের কি করতে হবে? টোটাল n পেতে গেলে আমাকে কি করতে হবে? টোটাল থিটা বাই 2 পাই। টোটাল থিটা যদি বাই 2 পাই করি, দেখো এখান থেকে 2 পাই 2 পাই 2 পাই পুরো কেটে গেল। আচ্ছা টাইমটা এখানে আছে, সরি টি। তার মানে কি হলো? f1 প্লাস f2 বাই 2, f1 প্লাস f2 বাই 2 ইনটু t বাই 2। তার মানে কি হয়ে গেল আপনার কাছে? এটা f1 প্লাস f2 বাই 2 ইনটু টাইম। এবার মজাটা কি? মজাটা দেখুন স্যার, মজাটা কিন্তু দেখুন প্রত্যেকে। আবার বলছি, এইখানে সবাই গন্ডগোলটা করেছে আরপিএম থেকে। আরপিএম রিভলিউশনস পার মিনিট থেকে সেকেন্ডে করেনি। কারণ স্যার যদি সেকেন্ডে না করা হয় আমি কি করে বুঝবো? স্যার এখানে ইউনিট দিয়েছে সেকেন্ড, ওখানে দিয়েছে মিনিট, তো চেঞ্জ তো করতে হয় না স্যার, নইলে মুশকিল হয়ে যাবে। বলে একদম মুশকিল হবে। চলুন স্যার, তাহলে এটা হচ্ছে 10, এটা স্যার কত হয়ে গেল স্যার? এটা হয়ে গেল 1200 মানে 10, এটা 20 20 10 প্লাস 20 বাই 2 ইনটু 10। স্যার এইটা স্যার করে 15 ইনটু 10 150। আবার বললাম 150 কেন এলো? স্যার ভুল করে এসেছে, 150 আসার কথা নয়। 150 মানে কোথায় রে বাবা? আছিস কোথায়? এই যে স্যার 150 এ আছি। কিন্তু আবার বলছি, এটা আলফা কনস্ট্যান্ট না ধরলে অঙ্ক হবে না। আশা করি প্রথম অ্যাম্বিগিউটির কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, এটা একটা অ্যাম্বিগিয়াস কোশ্চেন, এবং যেখানে আমি আলফা কনস্ট্যান্ট নিজের মতো করে ধরেছি। হ্যাঁ নিজের মতো করে, যা হচ্ছে জ্বর হচ্ছে চলো নিয়ে সুদ্ধা দিয়ে দিচ্ছি। মানে এমডিরাও চায় যে ডাক্তাররা এরকম ভাবেই তৈরি হোক, স্পেসিফিক কিছু না জানা থাকলে এরকম ভাবেই হবে। চলুন স্যার বেকার কথা না বাড়িয়ে পরেরটা এগোনো যাক। স্যার এটা সবাই জানে, এটা একদম পরিষ্কার পাতি অঙ্ক। বলেছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ভাই কোনোদিনও নেগেটিভ হতে পারে না। তুই এটা ভালো করে বোঝ, আমার কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না। তার মানে এই দুটো হবে স্যার, এটা হবে না স্যার, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। স্যার তাহলে কোনটা হবে? হবে এটা কোনটা? চলুন স্যার, এটা ভালো প্রশ্ন বলেছেন, হবে। এবার আমি একটু পরের পাতায় যাচ্ছি। বলছে দেখ তোরা সিম্পল পেন্ডুলাম বা যে কোনো ধর এসএইচএম হয়, মনে পড়ে এসএইচএম হচ্ছে একটা, যে কোনো সিম্পল পেন্ডুলাম বল, সিম্পল পেন্ডুলামটাকে তো তুই একটা এসএইচএম ভাবে ধরিস। বলে হ্যাঁ স্যার, আপনি আইদার এটাকে এরকম ভাবে ধরেন। বলে দেখ তোর প্রথমে তোর এইখানে কাইনেটিক এনার্জি থাকে 0। ওকে, এবার স্যার আমি কি করে বুঝবো সিম্পল পেন্ডুলামটা কোথায় আছে? বোঝার দরকার নেই। যখন তোমাকে গ্রাফের স্টার্টিং এখান থেকে দিয়েছে বা এখান থেকে, মানে এই তো দুটো অপশন হতে পারে, এটা এটা এটা, এটা তো হবে না, বুঝে গেছিস? তার মানে স্যার এটা একটা অপশন হতে পারে, বা তো হতেই পারে যে কোনো পজিশন থেকে স্টার্ট করা হয়েছে, যে কোনো পজিশন যেটা তোকে বলে দেওয়া নেই। এবার আমার একটা কথা বল, 0 থেকে এইখানে হয়ে গেল কাইনেটিক এনার্জি তোর ম্যাক্সিমাম, আবার এইখানে তুই পৌঁছে গেলি 0-তে। এবার যে এটা সাইনোসয়েডাল কার্ভ কেন হচ্ছে? ছোট্টবেলায় যখন আমরা পড়েছিলাম, যদি আমি ডিসপ্লেসমেন্টকে আমি লিখি a sin ওমেগা t, যদি x বা y, তাহলে আপনার ভেলোসিটি হয় a ওমেগা cos ওমেগা t, তাহলে আপনার কাইনেটিক এনার্জি হয় হাফ mv স্কয়ার। মনে পড়ছে? একদম স্যার, এটা তো সহজ প্রশ্ন, আপনি বেকার সময় নষ্ট করছেন না, বেকার কিছু না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে বাবা। a স্কয়ার ওমেগা স্কয়ার, ভালো করে দেখতে পাবেন এই অঙ্কটা কিছুক্ষণ পর এসে গেছে স্যার। এটা হয়ে গেল cos স্কয়ার ওমেগা t হচ্ছে কাইনেটিক এনার্জি। কিন্তু লোকে বলবে স্যার এখানে cos স্কয়ার, তাহলে তো এটা হয়নি। ভেরি গুড, আমি কেন করছি তার মানে বোঝো। তার মানে সব সময় এটাকে আমি রেফারেন্স, মানে এইটাকে যদি আমি রেফারেন্স বলি তবে তোমার আসছে। এবার সবাই তো বইতে এটাই পড়েছে, কিন্তু কেউ এইটাকে নেগলেক্ট করে গেছে। মানে যেহেতু তোমার দেখো অপশনস গুলো খুব ইজি দিয়েছে, তাই অঙ্কটা হয়ে গেল। তো তোমাকে কিছু জিনিসটা তো বুঝতে হবে যে আমরা এটা কখন ইউজ করি। এটা তখন ইউজ করা হয় যখন আমার রেফারেন্স পজিশনটাকে মিন পজিশন, মানে এটা যখন t = 0 হয়, তার মানে এটা যখন এখান থেকে শুরু হয়। কিন্তু যদি তোমার জিনিসটা এক্সট্রিম পজিশন থেকে চালু করি, কোত্থেকে চালু করি আমি? এক্সট্রিম পজিশন। ভালো করে দেখো, এটা
এক্সট্রিম পজিশন থেকে যদি চালু করা হয় তাহলে আমি বলি x সমান সমান y কে আমি বলি a cos ওমেগা t, তাহলে আপনার কাইনেটিক এনার্জি কি হবে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার sin স্কয়ার ওমেগা t, ও স্যার sin স্কয়ার। হ্যাঁ, এবার কিছুটা ম্যাথমেটিক্স, স্কয়ার মানে নেগেটিভে কিছু থাকবে না, সেটা পজিটিভে যাবে। সাইনের মতো দেখতে হবে কিন্তু নেগেটিভে কোনো জিনিস থাকবে না, সেটা পজিটিভে যাবে। ওকে, তার মানে সাইনে হবে, নেগেটিভে থাকবে না, পজিটিভে হবে। স্যার এই একটাই জিনিস পড়ে আছে এটা, আশা করি এটা বুঝতে পেরেছিস। 3 নম্বর দেখি তো ভাই রেকর্ডিং হচ্ছে কিনা। অনেক সময় কি হয় বলতো, রেকর্ডিং বন্ধ বন্ধ হয়ে যায় রে ভাই। না, চলছে, কপাল ভালো, কপাল ভালো, রেকর্ডিং চলছে। আশা করি এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার, দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। বলে স্যার বুঝতে পেরেছি, চলুন আগের প্রশ্ন। অনেক বেশি এক্সপ্লেইন করছেন, এত দরকার নেই, বাচ্চাদের নয়। বলছে স্যার এটা সহজ, মানে ইট ইজ একদম লুল্লা অঙ্ক। বলছে যে একটা রেজিস্টার বলে দিয়েছে, ব্যাটারি বলে দিয়েছে, স্যার ব্যাটারির ইএমএফ বলে দিয়েছে 12 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে 2 ওহম, কারেন্ট বলে দিয়েছে 0.6 অ্যাম্পিয়ার, বলছে টার্মিনাল ভোল্টেজ অফ দ্য ব্যাটারি। এখানেও একটা অ্যাম্বিগুইটি থাকতে পারতো, বাট যেহেতু আমি অত মানে ঠিক আছে, এটারও একটা অ্যাম্বিগুইটি হয়, বাট এখানে আর কোনো কম্পোনেন্টস বলেনি বলে আমি অ্যাম্বিগুইটি রাখছি না। কেন? এবার লোকে বলে স্যার আপনি কোথা থেকে এখান থেকেও অ্যাম্বিগুইটি পাচ্ছেন? আরে ভাই একটু অপেক্ষা কর না, এটা হয় অনেক সময় ই মাইনাস আইআর অথবা হয় ই প্লাস আইআর, হয় তো? বলছে হ্যাঁ। বলছে দেখ ই প্লাস আইআর কখন হয় জানিস? এটা যখন আমরা চার্জিং ব্যাটারি বলি তো? বলে হ্যাঁ স্যার বলি। আর এটা যখন হয় ডিসচার্জিং ব্যাটারি। এবার তোকে কোন কন্ডিশনে চার্জিং বা ডিসচার্জিং বলে দেওয়া আছে? বলেছে হ্যাঁ স্যার সার্কিটে আর কিছু এই মুহূর্তে বলেনি, বলে আমি এটাকে ডিসচার্জিং ধরে নেবো। চার্জিং ধরতে পারতাম যদি একটু ওয়ার্ডিংসটা মানে ধরাও যেত, ঠিক আছে, অতটা ডিপ গেলাম না। তার মানে পাতিকতা ই মাইনাস আইআর দিয়ে আমি কাজ সেরে নেবো। 12 মাইনাস 1.2, ওরে 0.6 ইনটু 2 1.2 হয় তো 10.8 ভোল্ট, যেটা এইটা উত্তর। সহজ, বুঝতে পেরেছো? চার্জিং হতে পারতো যদি আমি একটু ওয়ার্ডিং চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, চলুন স্যার, মিলে গেছে, খেলা শেষ। এইখানে আসুন, আ ফ্লাক্স কন্টেন, ও বাবা এটা আর্গন ক্লোরিন। ধরে দেখ কোয়েশ্চেন, আমি কিন্তু বাবু কোয়েশ্চেন আর পড়ছি না, তার মানে তোরা জানিস কোয়েশ্চেনস গুলো কি, মানে তোরা পড়ে নিছিস। আমার আগেও তোরা একবার কেন 10 বার পড়ে বাড়ি চলে এসেছিস। দেখ তোরা তো নিশ্চয়ই জানিস রুট আর মানে ভিআরএমএস টা কি হয়। বললো হ্যাঁ স্যার আমরা জানি ভিআরএমএস টা কি হয়। ভিআরএমএস টা হচ্ছে √3RT/m। স্যার এখানে আর আর টি সমান বলে দিয়েছে, তার মানে এখানে বলতে পারি V1/V2, ওই 1 আর 2 করছি, ইজ ইকুয়াল টু √what M2/M1। বুঝতে পারছিস? বলছে স্যার আগে কোনটাকে ধরবেন? স্যার আগে আর্গন আছে, পরে ক্লোরিন আছে। ভালো করে এই 2:1, এটার কি কোনো দরকার আছে? না স্যার এটার কোনো দরকার নেই, কারণ নাম্বার অফ পোরশনস আমাদের এখানে আসে না, জাস্ট আমাদের মলিকিউলার মাস। তার মানে এইবার 2টা ছিল ক্লোরিন, ক্লোরিনের জিনিসটা কোথায় রে পাগল? 70 দিয়েছে তো স্যার 70, এটা কত 40, তাহলে থাকুক না পড়ে √7/2। ও হ্যাঁ ঠিক থাকুক, আমার কি চাপ আছে, থাকুক। স্যার আশা করি এটা বুঝতে পারছো, এটা সহজ। এইগুলো কেমিস্ট্রিতেও পড়েছো, ফিজিক্সেও পড়েছো, সো দিস ইজ ইজিয়ার টু ইউ। ওকে নাও না। হ্যাঁ স্যার এটা একদম আগের বছর সেম প্রিজমের কোয়েশ্চেন ছিল, যেটা অ্যাকচুয়ালি ভালো ছিল। এটা কি কোয়েশ্চেন? এটা সহজ কোয়েশ্চেন দিয়েছে, এটা সহজ। চলুন স্যার তাহলে দেখানো যাক সহজ কোশ্চেনটা কতটা সহজ কতটা শক্ত। দেখা যাক, আমি এখানেই করছি, চল ঠিক আছে। বলছে যে a ray of monochromatic light is passing through an equilateral prism। আমি অপটিক্সের উপর এখানে বেশি মনোযোগ দিই। বলছে the ray is এই যে খেলাটা parallel to the base। ভালো করে দেখ, একটা রে মানে এই যে ভেতরের রেটা, এটা বেসের সঙ্গে প্যারালাল। এই খেলাটা এখানে লুকিয়ে আছে। স্যার বেসের সঙ্গে যখন প্যারালাল, তার মানে when refracted ray in prism, when refracted ray in prism is parallel to base, বেসের সঙ্গে যখন প্যারালাল হবে সেই কন্ডিশনটাকেই তুমি কি বলো? সেই কন্ডিশনটাকেই বলি মিনিমাম ডেভিয়েশন। সেটাকেই বলা হয় মিনিমাম ডেভিয়েশন কন্ডিশন। কি বলছি আমি ওটাকে? মিনিমাম ডেভিয়েশন। ছোটবেলায় পড়েছি মিনিমাম ডেভিয়েশনে কি কি হয়। এবার চলুন মিনিমাম ডেভিয়েশনে কি কি হয়। স্যার আই আর ই, এই ইটা কোথায়? ও স্যার এটা যদি আই হয় আর এটা আপনার ই হবে না? হ্যাঁ, এই দুটো সমান হয়ে যায়। বাহ, তাহলে স্যার আপনার তো ডেভিয়েশন দরকার। হ্যাঁ স্যার ডেভিয়েশনটা দরকার, মিনিমাম হচ্ছে, বুঝতে পারছি। তাহলে ডি মিনের ছোট্টবেলায় আই প্লাস ই মাইনাস এ কাকা। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, আবার গেল।
স্যার আই প্লাস ই মাইনাস ই আর আই সমান আইটা কোথায় আপনি কি করে বুঝছেন? ওরে পাগল 50 দিয়ে দিয়েছে তো আমাকে কি কেন দেখতে হবে 100 মাইনাস 60 হয়ে গেল 40 ডিগ্রি। বাহ স্যার তো সহজ হয়ে গেল, একদম সহজ বলেইছিলাম। শুধু এই কন্ডিশনটা জানতে হবে যখন প্যারালাল হয় ওটা মিনিমাম ডেভিয়েশনে খেলাটা চলে। ক্লিয়ার? গুড গুড ওয়ান। ও স্যার এটা আবার কি আপনার মধ্যে দেখুন এইচ ভি এনার্জি এর সঙ্গে 4 এর সঙ্গে 4 তিনটে আছে। ও তিনটে আছে মানে আমাকে দেখতে হবে স্যার তাহলে কোনটা দেখবো? স্যার একটা কাজ করুন আপনি সিটা দেখুন না বিটা দেখুন। বি ডিফ্রাকশন এন্ড ইন্টারফারেন্স ওয়েভ নেচার মানে A4B3 ও বাবা এই দুটো আছে। আচ্ছা আচ্ছা এইবার কম্পটন এফ এজ এ ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচপি ডি ব্রগলি দেখুন এ 4 3 1 একটু দেখতে না এখানে আবার দেখতে হলো করে একটা অপশনে মারতে পারলাম না, দেখতে হলো কি আর করা যাবে, দেখতে যখন হলো করলাম কিন্তু সহজ ছিল মানে ইট ওয়াজ ইজি। বলো ওকে স্যার ইট ওয়াজ ইজি, 9 নম্বর শেষ। চলুন পরেরটা। লাভলি এই কোশ্চেনটা বেশ ভালো। অনেকে দেখছি অনেক রকম ভাবে বোঝাচ্ছে এটাকে, আমি জানি না কি করে এটা অনেক রকম ভাবে হয় বাট এটা একটাই হয় মানে হয় বাট এটা আমি মনে করি খুব সহজ। মানে দেখো ইলেকট্রোস্ট্যাটস আর এই ব্যাপারগুলো না খুব সহজ ব্যাপার, ঠিক আছে? চলো না একটু দেখা যাক। বলছে in the first excited state the energy of the electron is এই যে এই ইলেকট্রন ভোল্টের এই কনভার্সনস গুলো দেখাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা তোরা আমার একটা কর, তোরা গ্র্যাভিটেশন পড়েছিস? হ্যাঁ স্যার গ্র্যাভিটেশন পড়েছি। তোরা ইলেকট্রোস্ট্যাটস পড়েছিস? স্যার পড়েছি। আমাকে একটা বলতো একটা অবজেক্ট যখন কোনো অরবিটে ঘোরে মানে কোনো ইলেকট্রন বা প্রোটন যখন অরবিটে ঘোরে তখন টোটাল এনার্জিকে ছোটবেলায় বলতে শিখেছিলিস স্যার মাইনাস 1/4 পাই এপসাইলন নট এরকম ভাবে Q1 Q2 বাই R। হ্যাঁ স্যার শিখেছিলাম। বলে মাইনাসটা কেন রে বাবা? কারণ ওটা তো একটা পজিটিভ একটা নেগেটিভ, গ্র্যাভিটেশনের জন্য অ্যাট্রাকটিভ ফোর্স যখন অ্যাট্রাকটিভ টোটাল এনার্জি নেগেটিভ, খেলা শেষ। ফোর্স যখন অ্যাট্রাকটিভ টোটাল এনার্জি নেগেটিভ। স্যার ব্যাস বুঝতে পেরেছি, তোর এই টোটাল এনার্জিটাই -3.4 বলে দিয়েছে। স্যার বলে দিয়েছে। চলুন স্যার খেলা যাক। এবার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটায় আমি আটকাতাম ছোটবেলায়, তো আমাকে আমার স্যার বলতো আর খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করা যায়, খুব সাবধানে 10 সেকেন্ড লাগবে। দেখো করছি, -3.4 লিখলাম ইনটু 1.6। কেন স্যার এই 1.6 লিখছেন? ওরে বাবা ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুল, 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এত জুল, ঝুলে আনতে হবে না স্যার? হ্যাঁ স্যার ঝুলে আনতে হবে। তো স্যার এবার 1/4 পাই এপসাইলন নট কে কি লিখবেন? দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া আছে। স্যার মাইনাসটা দেবে, ঝুলুন আর মাইনাস দেওয়ার দরকার নেই, পুরো মাইনাস কেটে একাকার করে দিন। 9 × 10⁻৯ একদম বসান। Q1 আর Q2 হাইড্রোজেন, আরে বাবা হাইড্রোজেন মানে দুটোই তো 1.6 হবে। হ্যাঁ তাহলে 1.6 × 10⁻−19 এর হোল স্কয়ার করুন। ডান, হোল স্কয়ার করে দিলাম বাই স্যার এই তো আপনি ভুল করেছেন। বলে হ্যাঁ কারণ এখানেই বাচ্চারা ভুল করবে, আমার নিজের স্টুডেন্ট ভুল করে চলে এসেছে। তুই কি এখানে আমার নিজের স্টুডেন্ট ভুল করে এসেছে? তাড়াহুড়ো টোটাল এনার্জি স্যার গ্র্যাভিটেশন পড়েছে, এখানে দুইটা কে দেবে? আমি না আমার ভগবান। স্যার আপনার ভগবান দেবে না, আমাদের ভগবানই দেবে। স্যার 2 দিতে হবে কারণ তোমরা পড়েছো। আরেকবার মনে রাখছি, যদি পোটেনশিয়াল এনার্জি হয়, একটা উদাহরণ দিচ্ছি, -10 তাহলে কাইনেটিক এনার্জি হবে +5, টোটাল এনার্জি হবে -5। এই হচ্ছে সহজ গেম। এই গেমটা সব সময় একটা এক্সাম্পল নিলাম, হ্যাঁ এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, নিচে 2 থাকতে হবে, তার মানে এখানে 2 দিলেন আর 8টা স্যার এটাই তো আপনি বার করবেন। হ্যাঁ এটাই বার করব। দেখো এবার ক্যালকুলেশনটা আমি আটকাতে পারি, একটা পুরো গোটা কেটে দিচ্ছি, এই 2টা কাটলো বাবা, কাটলো স্যার, তাহলে একটা তো রইলো, থাকুক, এখন কোনো ঝামেলাবাদি করবি না, কেউ কোনো ঝামেলাবাদি করবি না। তোকে ভালো করে দেখ, এই 2টা যখন এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে কত হচ্ছে 6.8, বলে একদম 6.8 থাকতে দে, ঝামেলা করতে না মানা করেছি। তার মানে 6.8 যখন থাকলো, এইবার আমাকে এখান থেকে 1.6টাকে নামা, গুড, আর 9টাকে নামালাম স্যার, সব আপনার কথাই হচ্ছে। এখানে 9 আর 19 করলে 10⁻−10, এইখানে 10⁻−10 কে নামা স্যার। আর এখানে কিচ্ছু না, এখানে 1/r বসা, বলো বসালাম। স্যার তলায় আছে সব উল্টে দে। স্যার আপনি এখানে করবেন, একদম এখানে করুন, উল্টে দিলে তাড়াতাড়ি কি হয় ভাই, এটা কি ডাইরেক্ট করবেন? বল স্যার ডাইরেক্ট করুন না, কোনো অসুবিধা নেই। 14.4 × 10⁻11 6.8, ভালো করে দেখে নে ভাই, 6.8
স্যার আপনি কি ঠিক করেছেন এখানে 11 করতে গেলে এখানে তো 10 থাকবে। ও বাবা ভুল হয়ে যায় বাবা, এই বলছি 10 লিখছি 11, দেখছিস এই হচ্ছে আমাদের বয়স, কি আর করবে। এবার দেখো এবার ক্যালকুলেশন, এই ডেটাটা মারো না, 10.10 কোথায় আছে স্যার, এখানেই আছে, যারা বসিয়ে দিন, গল্প শেষ হয়ে গেল, 2.1 চলে আসছে। তার মানে ক্যালকুলেশন শক্ত নয়, একটু ধরে করতে হবে, এইগুলো একটু ধরতে হবে। চলো স্যার বোঝা গেছে, চলো এইবার। ওহ লাভলি লাভলি লাভলি, একটা ইনস্টিটিউটে তো ডাইরেক্ট নিজের মতো অঙ্কটাকে গুছিয়ে নিয়েছে, সেই সংসার যেরকম ভাবে করায় না, আমি নাম নেবো সেটাও নামবো পরে, এখন না, আগে আগে পর চর্চা করবো না, আগে নিজের চর্চা করা যাক। এই অঙ্কটাকে লোকে নিজের মতো করে সুন্দর বাগান করে অঙ্কটা করছে। কেন করছেন বাগান করে? একজন তো ডাইরেক্ট বলেই দিল যে গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন দেবো না, কোথাও কোথাও লেখা আছে কোয়েশ্চেনে গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন দেবো না। কেন তাহলে প্রশ্নটা আসছে গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন দেবো না? থাকুক না থাকুক, গো টু হেল, গো টু হেল। হ্যাঁ আমাকে যেটা বলে দেওয়া হয়েছে, কিপিং দ্য বক্স স্টেশনারি ওভার দ্য ট্রলি, মানে একটা ট্রলি আছে, ট্রলিটাকে আমি এরকম ভাবে রাখছি, ভেরি গুড, ট্রলি, ট্রলির ওপর আছে আমার একটা বক্স, ভেরি গুড, দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, ট্রলিটা মুভ, মানে ট্রলিটা আপনার মুভ করছে, খুব পরিষ্কার কথা। নিচে ফ্রিকশন থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, ভার্বে যায়। আপনার এখানে ফ্রিকশন থাকুক μ1, এখানে ফ্রিকশন আছে μ2, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে বক্স ছোট m1 এখানে m2, এই ছোট m1টা কেন মুভ করবে? স্যার ছোট m1টা মুভ করবে কারণ m2 ওকে একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে সামনের দিকে, আর এই m2টা, এই m2 m1 কে তো আর কোনো ফোর্স দিতে পারছে না, একটা ফ্রিকশন দিচ্ছে, একটা নরমাল দিচ্ছে। তাহলে ভালো করে বোঝো, হ্যাঁ এইখানে অনেক কিছু বলেনি, কি এইটাও একটা অ্যাম্বিগুইটি। আমি তো স্যার বলতেই পারি যে এই পুরো ঘটনাটা একটা লিফটের মধ্যে ঘটছে। স্যার এত বলেনি যখন, কেন এত মাথা খারাপ করছে? চলুন, এত মাথা খারাপ করার দরকার নেই। তার মানে এর যে নরমাল রিঅ্যাকশন সেটা n1, আর ওকে ফ্রিকশন দিচ্ছে f1। চলুন নাম করা যাক। আচ্ছা এইবার প্রশ্নটা তা নয়, প্রশ্নটা বলেছে যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, বলুন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। হ্যাঁ ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কখন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবে? যখন আপনার এই জিনিসটা ম্যাক্সিমাম হবে, মানে এই m1টা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন তখনই এক্সপিরিয়েন্স করবে যখন আপনার ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম হবে। কখন আপনার ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম হবে? যখন আপনার নরমাল রিঅ্যাকশনটা কি হবে, n তো এরই থাকছে না স্যার, এটা যখন স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালু নেবে, তার মানে f1 ম্যাক্সটা হচ্ছে মিউ ইনটু মিউ, এটা কি মিউ, আচ্ছা এটা একটা কাজ করছে, এটাকে 1 করে দিই, এটাকে 2 করে দিই যতদের জন্য, মিউ1 n1 তবেই ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কাছে এই অবজেক্টটার মাস ইনটু অ্যাক্সিলারেশন, ভেরি গুড। তার মানে mu1 n1 is equals to m1 a1 max। এইবার n1 টা কি? হ্যাঁ অন্য কোনো ফ্রেম বলা হয়নি, কোনো ফ্রেম নেই, শুধু এই ফ্রেমেই আছে। এই ফ্রেমে মানে ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম আমি ধরছি না। কেন আপনি ধরছেন না? ধরতেই পারি, হ্যাঁ স্যার আমিও পারি, ধরতে পারি, বাট আমি ধরছি না কারণ এত কমপ্লেক্সিটি করলে ভাই অঙ্ক করা যাবে না, তো ধরছি না, মানে ছেড়ে দেবো। তাহলে n1 টাকে তুই m1g ধর না। একটু গল্প করি, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নরমাল ডক্টর এন্ড গুড ডক্টর। গুড ডক্টর সবকিছু প্যারামিটার অ্যানালিসিস করে, আর নরমাল ডক্টর বেসিক্স লেভেলে করে। তো এটা তোকে বুঝতে হবে যে তুমি যদি একদম সুপার লেভেল ডক্টর হতে যাও, তো তোমাকে সবকিছু পয়েন্টস নোটিফাই করতে হবে, এবং এটা বায়োলজি শেখাবে না, এটা কিন্তু শেখাবে ফিজিক্স। ফিজিক্সের মধ্যে যে অ্যানালিটিক্যাল সেন্সটা আছে সেটা তোমায় অ্যাকচুয়ালি বড় হয়ে ভালো ডাক্তার হতে সাহায্য করবে। বায়োলজি তোমায় কম্পোনেন্টস শেখাবে, বাট অ্যানালিটিক্স তোমায় বায়োলজি শেখাবে না। তাই জন্য ফিজিক্সকে নিটের পেপারে রাখা হয়, সো অ্যাজ একটা স্টুডেন্টের কত অ্যানালিটিক্যাল সেন্স সেটা জানার জন্য। তো চলুন স্যার, হয়ে গেছে কথা বলা আমার, m1g হয়ে গেল, তার মানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হয়ে গেল μ1 ইনটু g। এইবার দেখুন আমি কোয়েশ্চেনটাকে ফ্রেম করলাম, এইবার μ1 কোথায় আমার দেওয়া আছে? স্যার এই যে আপনার দেওয়া আছে 0.12, ভেরি গুড। স্যার জি কোথায়? জি এর ভ্যালু যদি আমি না বলি, ও স্যার বলে দিয়েছে 10, তার মানে ইনটু 10 করুন, 1.2, খেলা শেষ। আশা করি বুঝতে পেরেছো। দাঁড়াও এক সেকেন্ড, একটা কফি টফি খেয়ে আসছি, দাঁড়াও এক সেকেন্ডই নেবো, একটু কফি দাও না। ওকে চলো স্যার একটু কফি টফি বলি, আর গলা ফলা না মানে বসে গেলে ভালো লাগে না ভাই। ওকে একটু চিৎকার করে পড়াই তো, বলছে বাহ এটা সহজ, এটাকে নিয়ে কোনো কথা বলার নেই স্যার। কেন বলবো না এটাকে নিয়ে কথা? সহজ যখন একটু কথা বলুন, ঠিক আছে চল একটু কথা বলছি। বলছে স্যার দেখুন এটা হচ্ছে সব 10,
10 10 10 এ ভাই সিরিজে আছে স্যার, সিরিজে থাকা মানেটা কি? সিরিজে থাকা মানে 1/c + 1/c 1c 2c 3 হ্যাঁ, করলে সব কটা মিলে কত আছে? এই কটা মিলিয়ে 10/4, সিরিজে মানে 10/4, এগুলো বুঝতে হবে। এইটুকু তো বুঝেছে বাচ্চা, এইটুকু নিয়ে চাপ নেই। তার মানে 2.5, ভেরি গুড। এটা তো অলরেডি 2.5 বলে দিয়েছে, হ্যাঁ স্যার 2.5। আর এটা স্যার প্যারালালে কত আছে স্যার? 50 ভোল্ট। এই তো কিছুক্ষণ আগে করলি না? বললো হ্যাঁ স্যার। স্যার তার মানে এখানে গল্পটা কিচ্ছু না, এখানে চার্জ মানে এর ইনটু এর, মাল্টিপ্লাই করুন, খেলা শেষ, তাই তো? তার মানে এখানে 2.5 মাল্টিপ্লাই বাই 50 হচ্ছে কত স্যার? 125। এটাও 125, তার মানে এর মধ্যে চার্জ 125 আর এর চার্জ 125, মানে প্রত্যেকের মধ্যে 125 125 125 125। তার মানে এইবার আচ্ছা এই দুটো প্যারালালে আছে, প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? আড়াই আড়াই যদি প্যারালাল থাকে তাহলে 5, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি, রেজিস্ট্যান্স বলছি, ক্যাপাসিটি হচ্ছে 5 আর প্রত্যেকের মধ্যে চার্জ কত? 125 125 125 125। অপশন 2 ভাই, এটা সহজ, অত বেশি এক্সপ্লেইন করলাম না। ওকে চলুন স্যার এবার। ও লাভলি আর লাভলি, অ্যাম্বিগিউটি বলছে স্যার এটার মধ্যে আপনি অ্যাম্বিগিউটি খুঁজে পাচ্ছেন? জানতে হবে স্যার, जब तक सीखोगे नहीं जानोगे कैसे। তাহলে এটা আমার ডায়লগ নয়, এটা চুরি করেছি হালকা করে, কিন্তু ভালো লেগেছে তাই বলেছি। কার ডায়লগ এটা খুঁজে বার করো, কমেন্টে জানাও কার ডায়লগ দিলাম আমি। বলছি স্যার এটার মধ্যে আপনি অ্যাম্বিগিউটি কোথায় পেলেন? মানে where you find ambiguity in this question। পাতিকতা একটা অবজেক্টকে আর্থ, এই আর্থের সঙ্গে আছে এখান থেকে এখান অবধি আপনি নিয়ে গেছেন, একটা ডিসটেন্স r ছিল, এইটা দূরত্ব আপনার কাছে 2r, ঠিক বলছি? হ্যাঁ, এখানে আপনি অ্যাম্বিগিউটি পাচ্ছেন মশাই, আলাদাই ব্যাপার স্যাপার আপনার। স্যার না, আবার বলছি মনোযোগ দিয়ে শুনবে। আমাকে কিরকম ভাবে নিয়ে গেছে কেউ বলেনি। ওয়ার্ক ডান কে করেছে? কিচ্ছু বলেনি। কেউ বলেছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান? কে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বলেছে? না। এক্সটার্নাল ফোর্স বলেছে? না। তার মানে দুটো হতে পারে স্যার। যদি বলা হতো যে হোয়াট ইজ দ্য ওয়ার, এই কনসেপ্টটা শিখে রেখে দাও, প্রচন্ড ইম্পর্টেন্ট, আমি জানি না কত টিচার শেখায়। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা বলছি সেটা মাথায় রাখবে। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ফ্রম r1 টু r2। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এই কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সম্পর্ক রাখে। তার মানে তুমি শুধু ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্সকেই বলতে পারো u at r1 মাইনাস u at r2, অন্য কিচ্ছুকে বলতে পারিস না। আবার আমি বলে দিচ্ছি, অন্য কোনো কিছুকে তুই বলতে পারিস না, শুধুমাত্র ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্সকেই তুই বলতে পারিস পোটেনশিয়াল এনার্জির সঙ্গে, কারণ ওটা কনজারভেটিভ ফোর্স। তাহলে স্যার এক্সটার্নাল ফোর্সকে আমি পোটেনশিয়াল এনার্জি বলতে পারিস না? একদম বলতে পারিস না। যদি কেউ বলে থাকে অ্যাবসলিউট ব্লান্ডার, তাহলে স্যার এই লোকে যে করেছে ভুল করেছে, আবার বলছি ভুল করেছে। আমার কথা বিশ্বাস করা দরকার নেই, একটু বইটা খোল না, এনসিইআরটি খোল না রে বাবা। তাহলে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল এর কোনো ফর্মুলা নেই, নো ফর্মুলা। তাহলে স্যার কি আছে? আছে যেটা, সেটা জানতে হবে। সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম স্যার কি বলছে? ওয়ার্ক এনার্জি থিওরাম, ওয়ার্ক এনার্জি থিওরাম বলছে ওয়ার্ক ডান নেট অন আ বডি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে এবার তোমাকে আগে দেখতে হবে যে একটা বডির উপর কতগুলো ফোর্স কাজ করছে। স্যার আমি কি করে বুঝবো? ভাই তোমাকে তো অ্যানালিসিসটা করতে হবে না, যে আমাকে একটা বডিকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, কতগুলো ফোর্স ওই বডিটার উপর কাজ করছে। স্যার আপনি ওটা বুঝবেন কি করে? ভাই আমাকে যতক্ষণ না বলে দেওয়া থাকবে বলে দেওয়া নেই। স্যার কেউ না কেউ তো নিয়ে গেছে, তার মানে এক্সটার্নাল ফোর্স তো আছে। হ্যাঁ, কিন্তু এক্সটার্নাল ফোর্স থাকলেও আপনার শুধু গ্র্যাভিটেশন ফোর্সের ওয়ার্ক ডাউন বলতে পারা যেত, তখন কিন্তু এক্সটার্নাল ফোর্স আছে কি না সেসব আমি দেখবো না। আমাকে যদি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়, শুধু পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল করব, ঠিক আছে? কিন্তু যদি আমার ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স বলা যায়, তখন কিন্তু ওই রকম ভাবে আসবে না। তাহলে তখন কি করে করছি? স্যার দেখুন, ওয়ার্ক ডান নেটের মধ্যে কি কি পড়বে? ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল পড়বে। স্যার গ্র্যাভিটেশনটা তো থাকবে, আরো যদি কিছু থাকে, আপাতত নেই। এইবার নেক্সট প্রশ্নে আসছি স্যার। স্যার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি সমান? আপনাকে আমি বলে দিয়েছি, আপনি বলেছেন, মানে কেউ বলে দিয়েছে আছে আপনাকে কানে কানে যে ওটা সমান? না স্যার, এটা তো কেউ কানে কানে বলে দেওয়ায়নি সমান। যদি কেউ কানে কানে বলে না দিয়ে থাকে এটা সমান, তুমি সমান ধরবে কি করে? জিরোতে আছে, জিরোতে গেছে, তুমি ধরবে কি করে? এই পয়েন্টে তো একটা ভেলোসিটি থাকতে পারতো? বলে স্যার পারতো। তার মানে দু রকমের অ্যাম্বিগিউটি। কে ওয়ার্ক ডান করেছে বলেনি, কাইনেটিক এনার্জির কথা বলে, মানে সবই ধরে নাও। মানে একটা পেশেন্টকে শুধু বলবে ডাক্তারবাবু ব্যথা,
ডাক্তারবাবু ভেবেই নিজে বুঝেই সব ওষুধ দিয়ে দেবে, এনটিএ লোকেরা এটা এক্সপেক্ট করছে হোক, কিচ্ছু করার নেই স্যার, দিনকাল খারাপ চলে আসছে, তার মানে আমিও এটা করব সবকিছু ধরে। তার মানে অ্যাজিউমিং মানে আমি করার থেকে বড় কথা এত বড় বড় ইনস্টিটিউট টিচাররা ওপেনলি সলিউশন করে যাচ্ছে, এটা বলে কেন? একটু বইটা খুলুন, দেখুন লেখা আছে অ্যাজিউমিং, আমি লিখে দিচ্ছি ইনিশিয়াল আর ফাইনাল সমান, যদি না সমান হয় আমি কেন, আমার 14 গোষ্ঠীও সলিউশনটা করতে পারবে না। ঠিক আছে, হয়ে যাচ্ছে স্যার, এইবার এটাকে জিরো নিচ্ছি, এইবার জিরো নিয়ে এবার আমি কার ওয়ার্ক ডান ধরবো? স্যার আপনি তো জানেন না কার ওয়ার্ক ডান ধরবে, তাহলে আমাকে বার করতে হবে কি? এবার বার করলে হবে না, দেখো তোমাকে এবার অপশনে মাইনাস দেয়নি বলে তুমি বলে দিতে পারছো যে এটা এক্সটার্নাল ফোর্স, মাইনাস দিলে কিন্তু ঘেটে ঘ হয়ে যেত। তার মানে আমি জানি ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নালটা হচ্ছে মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এফ গ্র্যাভিটেশনাল। এইবার যেটা আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম ইউ আর টু মাইনাস ইউ আর ওয়ান, এইবার ইউ আর ওয়ান মানে পোটেনশিয়াল এনার্জি আর ওয়ানে কি হয়, মাইনাস জি বড় এম ছোট এম বাই আর, যখন সারফেসে আছে রে পাগল, তারপর এতটা গেছে, তার মানে ইউ অ্যাট আর টু কি লিখবি, মাইনাস জি বড় এম ছোট এম বাই টু আর, দূরত্ব বেড়ে গেছে। এবার লোকে বলে স্যার 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 আপনি আগে, ওরে বাবা এত টেনশন নিচ্ছে, এত টেনশন নিলে তো বাঁচা যাবে না রে, তুই দেখ, আরে এইখানে তো তোর টোটাল এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি -10, পোটেনশিয়াল এনার্জি -10, আর কখন? যখন একটা অবজেক্ট ঘুরছে স্যার, রোটেট মানে রিভলিউশন মারছে, তখন এই ঘটনাটা ঘটে, বুঝেছো? সবসময় এটা গুলিয়ে ফেলো না। ঠিক 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 বলেছে স্যার। দাঁড়া দাঁড়া ভাই, খুঁজি অঙ্কটাকে খুঁজি। আচ্ছা পেয়েছি, তার মানে এটা স্যার এবার এখানে বসাবেন, বসাচ্ছি, তার মানে স্যার এটা যদি মাইনাস বসে মাইনাস মাইনাস প্লাস, তার মানে জি বড় এম ছোট এম বাই আর কমন নিলাম 1 মাইনাস 1 বাই 2, তার মানে ওখানে 2 মাইনাস 1, তার মানে পাতি জি বড় এম ছোট এম বাই 2 আর। এবার আমার উত্তরটা আবার ছোট জি মানেটা কি, ছোট জি ছোট ভাই ছেড়ে ছোট জি কে জি এম বাই আর স্কয়ার, তার মানে এবার আমি এটাকে কি লিখবো স্যার, দেখো এম জি আর বাই 2। আশা করি এইটুকু ট্রান্সফরমেশন লোকে বুঝতে পেরে গেছে, ব্যাস তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো। কার ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জি আছে কিনা না বললে এটা হবে না, তা আমি কি করলাম সবকিছু ধরে নিলাম, ধরে নিতে হবে, নাহলে কিচ্ছু করার নেই, জীবন খুব খারাপ জায়গায় চলে গেছে। স্যার ঠিক বলেছেন স্যার, বুঝতে পেরেছো স্যার? কোনো মতে ওই তালে গলে হরি বল চলছে এখন সব। বলছে বাহ ওহো লাভলি আর লাভলি, আমি জানি না এটা এত ভালো প্রশ্ন, এটাকে নিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো এটা ইম্পোর্ট করছি, তাহলে এখানে ইম্পোর্ট করে লাভ নেই, এটা ইম্পোর্ট করছি একটা জিনিস, এনসিইআরটি প্রভিশনাল আনসার কি লাগিয়েছে, এনসিইআরটি প্রভিশনাল আনসার কি লাগিয়েছে, এই ভিডিওটা দেখার পর এনসিইআরটি চেঞ্জ করবে, গ্যারান্টি দিলাম চেঞ্জ করবে, চাও এত বড় কথা, জেনারেলি আমি গ্যারান্টি দিই না, তো আজকে দিচ্ছি একটু গ্যারান্টি। একটু বড় করুন স্যার, একটু বড় করুন, চলুন 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 স্যার, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এনসিইআরটি তে একটা সুন্দর জিনিস লেখা আছে, লেখা কি আছে বলছে যদি 5 থাকে, 5 ওকে 5, এ ভাই আপনি কি করেছেন, ও সরি 5 লাস্টে যদি 5 থাকে, তাহলে 5 মানে লাস্টে যদি 5 থাকে আপনি রাউন্ড অফ করেন, তাহলে আগের ডিজিটটা যদি ইভেন হয়, আগের ডিজিটটা যদি কি হয় ইভেন হয়, ইভেন, তাহলে শুধু 5টাকে ড্রপ করুন, 5টাকে ড্রপ করুন, কিন্তু যদি 5 এর আগের ডিজিটটা অড হয় তাহলে ডিজিটটাকে রাউন্ড অফ করুন এবং 1 দিয়ে বাড়ান। ইংরেজি বুঝলে স্যার? বুঝলাম, আরেকবার একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণ স্যার, এক্সাম্পলে চলুন, এক্সাম্পল স্যার, এক্সাম্পল আমি জানি না, আমি অঙ্ক সম্বন্ধে কোনো কিছু বলছি না, বলছে ধরো 7.65 একটা কথার কথা 4, বলছে এ বাবা আপনি তো ডাইরেক্ট লিখে দিলেন, মানে আমি জানি বলেই লিখলাম। স্যার এটা কি করে করলেন মশাই? দাঁড়া আমি বলেই দিচ্ছি, চল। বলছে স্যার ডেনসিটি বার করতে হচ্ছে মাস বাই ভলিউম। ও ভাই মাস মানে কত? 5.580। স্যার ভলিউম কত? স্যার এই যে স্যার 9 সেন্টিমিটার। এ ভাই 9 সেন্টিমিটারকে মিটারে আগে চেঞ্জ করবি, নলে কিন্তু হবে না, ঠিক আছে ভাই? স্যার 9 * 9 * 9 * 10 টু দি পাওয়ার -666। স্যার 6 কি করে হয়? আপনি সেন্টিমিটার, হ্যাঁ 6 ই তো হয়, 6 ঠিক ঠিকই আছে 6। এবার 6 টাকে উপরে গেল, তার মানে 3 3 কেটে গেল, তার মানে এরকম হলো দেখ 5580 9 * 9 * 9 ওকে ইনটু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা এবার দেখ এটা ক্যালকুলেশন করে সম্ভবত এইটা ইনটু 10 টু দি পাওয়ার 3 আসছে, ওকে। এবার দেখ 4
4 হচ্ছে 5 এর থেকে কম, তাহলে আগের নাম্বারটা চেঞ্জ হবে না, হবে না। মানে এটাকে আমাকে এবার স্যার আমাকে তো দুটো সিগনিফিকেন্ট ফিগারে আসতে হবে, কি করে বুঝলেন? এই যে 9.0 কোথায় দেখছিলাম, এই যে 9.0, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগারে ঢোকাতে হবে। স্যার দুটো সিগনিফিকেন্ট ফিগারে ঢোকালে প্রথম রাউন্ড অফে করলাম 7.65 হলো। এইবার দেখ লাস্ট নাম্বারটা 5, হ্যাঁ স্যার 5। এইবার রুলটা কি স্যার? রুলটা কোথায়? রুলটা এখানে আছে। যদি 5 হয় এবং তার আগের নাম্বারটা ইভেন হয় তাহলে চেঞ্জ করবেন না, জাস্ট চুপচাপ চেঞ্জ করবেন না, 5টাকে ড্রপ করে দিন, 5টাকে ড্রপ করে দিন। তার মানে আগের নাম্বারটা ইভেন আছে, দেখলাম ইভেন আছে, কিচ্ছু খাটাবো না, 5টাকে ড্রপ করে দাও। 7.6 ড্রপ করে দাও। এনসিআরটি উত্তর বলেছে 7.7, হবে না, হবে না। প্রত্যেকে উত্তর বলেছে 7.7, হবে না। শুধু দুটো ইনস্টিটিউট ছাড়া, ইয়েস আমার মতো দুটো ইনস্টিটিউট, কলকাতায় তো কেউ নেই ভাই, ইন্ডিয়ায় কোনো একটা শহরে বলেছে, সেটা পরে বলে দেওয়া যাবে, তারাই ঠিক বলেছে। এবং আমি বলছি ঠিক বলছি না, একদম প্রমাণ সহ, আমি তৈরি করিনি। এনসিআরটির দেখো, বুঝতেই পারছো এনসিআরটি বলে এখনো লেখা আছে, এই এনসিআরটির ব্যাপার থেকে বলা হচ্ছে এটা 7.6। গায়ে জোয়ারি করলে হবে না এনটিএ স্যার, 7.6 ঠিক করতেই হবে। আমার 4টে বাচ্চা ঠিক করে এসেছে, তাদেরকে মার্কস দিতে হবে। হ্যাঁ আমার অনেক বাচ্চা আবার 7.7 করে এসেছে, কিছু করার নেই বস, সরি টু ইটস নট, এটাকে অ্যাম্বিগুইটি বলে না, পারফেক্ট প্রশ্ন। 7.6 হচ্ছে উত্তর। চলো চ্যালেঞ্জ করে না নাও। এইবার স্যার এইটা, ও লাভলি, আর কি প্রশ্ন স্যার, অসাধারণ। এইসব প্রশ্ন থাকলেই তো, এইসব প্রশ্ন থাকলেই তো ভালো লাগে। যারা পড়াশোনা করেছে, মানে বেসিক, যারা 9এও পড়াশোনা করেছে ঠিকঠাক, তারা জানে এই প্রশ্নের উত্তর। বলছে এটা আবার কি 9এর সঙ্গে সম্পর্ক আছে? বলে একদম 9এর সঙ্গে সম্পর্ক আছে। কোথায় 9এর সঙ্গে সম্পর্ক আছে একটু দেখা যাক। বলছে তোমাদেরকে আমি বারবার বলছি, ভালো করে শোনো, যে একটা বলকে ওপরে ছুঁড়েছো, হ্যাঁ ভেরি গুড, ছুঁড়ে গেছে, পৌঁছেছে, পৌঁছে আবার এখানে এসে, তাই তো? ঠিক কথা বলছি। বলছে কোথায় গেল? ওরে পাগল আয়। বলছে বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড এন্ড ফলিং ব্যাক। কোয়েশ্চেনের মধ্যে একটা জিনিস দিয়েছে দেখো, which of the following plots is or are correct। এবার আমি তোমায় বলছি কি হয়েছে, সবই হয়েছে। যে টাইপিং করে সে কোথাও একটা ভুল করেছে। এখানে সি ডি হতো, তার টাইপিং এর প্রবলেম, সে দেখেনি বা কোনো একটা ভুল কিছু করেছে। আমার এইখানে যখনই এরকম মোশন আন্ডার গ্র্যাভিটির কেস হয়, আমি বারবার বলেছিলাম আমরা নিজেদের ইচ্ছে সাইন কনভেনশন নিতে পারি। বলে একদম নিতে পারেন। মানে তুমি যদি ওপরটাকে পজিটিভ ধরো আর নিচটাকে নেগেটিভ, যদি তুমি ওপরটাকে পজিটিভ ধরো নিচটাকে নেগেটিভ ধরো যদি করো, তাহলে তোমার ইনিশিয়াল ভেলোসিটিটা পজিটিভ হবে, তারপর 0 হবে, তারপর নেগেটিভ। তার মানে এর করসপন্ডিং গ্রাফ কি হবে? টাইমের সঙ্গে ভেলোসিটি। যে প্রথমে স্যার আপনার অলরেডি ছুটছি, মানে একটা স্পিড দিয়ে ছুটছি, ইয়েস এই আসবে। কিন্তু আপনি যদি ওপরটাকে নেগেটিভ ধরেন নিচটাকে পজিটিভ, এবার তোমরা প্লিজ এটা বলো না যে এই রকম অ্যাজাম্পশন ধরে তোমরা করনি, তোমরাও করেছো, তোমরাও এই একই কেস করেছো, ওপরটাকে পজিটিভ নিচটাকে নেগেটিভ, সাইন কনভেনশন আমার ওপর, তখন এই গ্রাফটাই এরকম হয়। তার মানে এটাতে আপনার সিও ঠিক হতে পারে, ডিও ঠিক হতে পারে। কিন্তু দেখো স্যার দুটোই আছে, এটাও আছে, এটাও আছে, ইয়েস। এইখানে এনটিএ কে বোনাস দেওয়া উচিত। এনটিএ বলছে নাম্বার 1, না স্যার নাম্বার 1 নয়। বলো আমি চ্যালেঞ্জ করব, ইয়েস আমি চ্যালেঞ্জ করছি এনটিএ কে, ইয়েস অলরেডি চ্যালেঞ্জ হয়েও গেছে। তো এই জিনিসটা কিন্তু করতে হবে এনটিএ কে, এটা বুঝতে হবে সি আর ডি দুটো উত্তরই হতে পারে। যদি কোনো ছেলে মেয়ে সি বা ডি দেয় তাকে যেন মার্কস দেওয়া হয়। ওকে, সো সবাই বাচ্চারা সি দিয়েছে, বাট যদি কেউ সি ডি দুটোই মার্ক করে থাকে তো। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছো। সময় নষ্ট না করে পরেরটা যাওয়া যাক। এইবার আমি একবার চেক করে দেখে দিচ্ছি স্যার। ও বাবা কি হলো, কোয়েশ্চেনটা কোথায় গেল রে ভাই? হাওয়া হয়ে গেল নাকি? না স্যার হাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই তারা রেকর্ডিংটা হচ্ছে কিনা, বলে চাপ হয়ে যাবে, অনেক সময় গন্ডগোল হয়। হ্যাঁ রে বাবা রেকর্ডিং হচ্ছে, বাহ দারুণ জিনিস। রেকর্ডিং স্টপ হয়ে গেলেই আমি কেস খেয়ে যাবো। দাঁড়া তো বাচ্চা এক সেকেন্ড, কফিটা বিনি। বলছে বাহ বাহ, এই তো দেখো কিছুক্ষণ আগে আমি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির গল্প বলছিলাম, সেম গল্প আমরা চলে এসেছি। বলছে the sum of the kinetic energy and the potential energy of a simple pendulum is 0.02 জুল। দেখতে পাচ্ছ আজকেই বললাম পেন্ডুলামে। তার মানে স্যার একটু ভালো করে জানবে স্যার, মানে টোটাল এনার্জি 0.02, এবং সেটা তোমরা জানো ইট ইজ নাথিং বাট কে ই ম্যাক্সিমাম, ইট ইজ নাথিং বাট পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। লাভলি, দেখো এগুলো সব তোমরা জানো।
বলছি দ্য সিম্পল পেন্ডুলাম অ্যাট ইকুইলিব্রিয়াম। এইবার খেলা। ইকুইলিব্রিয়াম মানে স্যার ছোটবেলা থেকে পড়ে এসছো, ইকুইলিব্রিয়াম মানে এই পজিশন, ইয়েস ইকুইলিব্রিয়াম মানে এই পজিশন। কি ইকুইলিব্রিয়াম সেটা এখনো বলছি না, সেটা একটা বিশাল বড় প্রশ্ন। এটাকে আমরা বলি এটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম নয়, এটা রোটেশনাল ইকুইলিব্রিয়াম। আবার তাহলেও এখানে তো আপনার স্পিডটা ম্যাক্সিমাম থাকে কি থাকে না? হ্যাঁ থাকে স্যার, স্পিড ম্যাক্সিমাম থাকছে, তার মানে কি হবে হাফ এম ইনটু ভি ম্যাক্সিমাম স্কয়ার হয়ে গেল 0.02। খেলা শেষ করুন, ভি ম্যাক্সটা বার করতে বলেছে, তাই তো ঠিক বলছি তো? হ্যাঁ আরে কি বার করতে বলেছে? ও স্পিডটা বার করতে বলেছে, ভি ম্যাক্স। তাহলে দুইটা কোণে যান, তার মানে ভি ম্যাক্স এর গল্পটা কি দাঁড়াচ্ছে 0.02 ইনটু 2/m। এই এমটা কত রে? এমটা ও 20 ও বাবা, গ্রাম থেকে আবার কেজি আনতে হবে বাবা, বিশাল চাপের। ইনটু রুট ওভার, দাঁড়া একটু করি, আস্তে আস্তে করি, দাঁড়া। এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা কাটছে, ও মা পড়ে তো রইল জাস্ট √2 মানে 1.41। বাবা অঙ্কটা সহজ হয়ে গেল ভাই, সহজ হয়ে গেল। আমি ভাবিনি এত সহজ হবে। ঠিক আছে চলো স্যার আপনি কি গুলো আগে করেননি? বিশ্বাস করো পুরো ডাইরেক্ট ডিটেইল সলিউশন করি, দেখেছি পেপার। অবভিয়াসলি পেপার না দেখলে কি করে বুঝবো ভাই কন্ট্রোভার্সি? পেপার দেখেছি, লোকেদের সলিউশনস দেখেছি, নিজে পুরো কোনোদিনও সলিউশনস করা হয়নি, এই করছি প্রথম, একদম হাতে করি তোদের সামনে। চলো স্যার, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইউজিং মোনোক্রোম্যাটিক লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা দ্য ইন্টেন্সিটি অফ লাইট। খুব সুন্দর বলছে, আমার একটা ওয়েভলেন্থ দিয়েছে ল্যামডা, বলছে দ্য ইন্টেন্সিটি অফ লাইট এট আ পয়েন্ট অন দ্য স্ক্রিন, পাথ ডিফারেন্স যখন ল্যামডা, তার মানে প্রথম কেস when path difference is lambda, পাথ ডিফারেন্স যখন ল্যামডা হয় তখন আপনার ফেজ ডিফারেন্স কত হয়? স্যার এটা কি করে বলবো? ও বাবা এটা ভুলে গেলে তো চাপ খাবে স্যার। ফাই হয়ে গেল, কি হবে স্যার 2 পাই এক্স বাই ল্যামডা। ও স্যার ঠিক বলেছে 2 পাই এক্স বাই ল্যামডা। আশা করি এটা ভুলবে না। না স্যার এটা ভুলবো না। তার মানে এক্স যখন আপনার ল্যামডা, তার মানে ফাই 1 হয়ে গেল আপনার কাছে 2 পাই, গ্রেট। ফাই 1 2 পাই মানে কি হয়ে গেল? আবার কি এটা আবার বলতে হবে কি হয়ে গেল? হ্যাঁ স্যার বলতে তো আপনাকে হবেই স্যার। বলছি ইউজিং দুটোরই ওয়েভলেন্থ ল্যামডা, তার মানে দুটোরই ইন্টেন্সিটি সমান, ইয়েস। এবং ইন্টেন্সিটিটা কত হচ্ছে? কে ইউনিটস। তার মানে আমরা ছোটবেলায় পড়েছি যখন ফেজ ডিফারেন্স 2 পাই হয়, তার মানে এটা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। ঠিক বলেছেন, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। মনে পড়ছে বলে হ্যাঁ স্যার এবার পড়ছি। বলছে স্যার তাহলে এইবার গল্পটা কি ছিল একটু বলতে পারবো? মানে একটুখানি বেসিস আছে, আমি একটুখানি এটাকে ব্যাক করছি, একটুখানি পরের পাতায় চলে যাচ্ছি। যারা কি হলো রে ভাই, পেজটায় ও আসছে। বলছি যারা এইটাকে নিয়ে একটু কনফিউশন থাকো, তোমাদের জন্য আমি একটা জিনিস দেখাতে পারি। বলো চলো স্যার দেখা। বলছি দেখো, তোমরা ছোটবেলায় কি পড়েছো আমি সেটা জানি না, তোমাদের ভালোবাসায় এইটা পড়েছো আই হচ্ছে I1 প্লাস I2 প্লাস টুয়াইস অফ √I1 √I2 cos phi। কাকা এটা কিন্তু খেলা, প্লিজ ভুলে যাবে না, এটা কিন্তু খেলা। মনে পড়ছে? বলে হ্যাঁ স্যার এবার মনে পড়ছে স্যার। এটাকে এবার বলছে I1 আর I2 যখন সমান হয় এবং এটাকে আমি আই বলতে শিখেছি, তখন আমি কি করব? আই রেজাল্টেন্টকে আমি টুয়াইস আই কমন নিচ্ছি, 1 প্লাস cos phi বলছি টুয়াইস। কারণ লোকে না এটাকে মনে রাখে না, লোকে এটা ডাইরেক্ট মনে রাখছে। করিস না বাবা, এই কাজটা করিস না। জাস্ট এইটুকু হাত জোর করে আমি অনুরোধ করব, এটা একটা বিশাল বড় মূল্য আছে, তো এই জায়গাটা একটু দেখতে হবে বাবা তোমাদের। হ্যাঁ ওকে স্যার বুঝলাম। বলছে বলছে এইবার হচ্ছে বেসিক্স। নাও খেলাটা শুরু করছি। বলছে আপনার যখন আপনার ফেজ ডিফারেন্স 2 পাই, তার মানে আমার ইন্টেন্সিটির নতুন নাম দিলাম হচ্ছে কি আই ম্যাক্স বলছি, এটা ভুল বলছি, আই ম্যাক্স বলা উচিত নয়। আপনি একটা কাজ করুন, আই এ বলুন। প্রথমবারে আই এ বলাটা উচিত নয়, অন্য কিছু নাম দিন, আর আইপি নাম দিন। মানে প্রথম কেসকে আইপি বলছি। যখন আমার ফাইটা কত? ফাইটা 2 পাই, তার মানে
cos of 2 pi by 2 মানে cos pi হয়ে গেল -1। ও স্যার -1 এর স্কয়ার তো 1 ই হয়, তার মানে এটা হবে আপনার কাছে 4i এবং এটাকেই ভালোবেসে লোকে বলছে k, এটাকেই লোকে ভালোবেসে বলছে k। এবার বলছে ইন্টেন্সিটি অফ আ লাইট এট আ পয়েন্ট যখন পাথ ডিফারেন্স λ/3, যখন পাথ ডিফারেন্স কত λ/3, তার মানে এইবার নেক্সট পার্ট, এইবার x যখন আপনার কাছে λ/3, এবার আপনার ফেজ ডিফারেন্স কত এক্ষুনি শেখালেন 2 পাই λ/3/λ। ওমা ঠিক বলেছেন 2 পাই/3, ভেরি গুড। এবার তাহলে এখানে নামাই, চলুন স্যার। এবার হচ্ছে iq, নতুন নেম iq, তাহলে কি শিখিয়েছেন ওই তো, হ্যাঁ সেম ইয়েস cos, আচ্ছা cos 2 পাই/3, cos 2 পাই/3 এর অর্ধেক, cos 2 পাই/3 এর অর্ধেক cos পাই/3, cos পাই/3 মানে cos 60 ডিগ্রি। ঠিকঠাক বলছি কি বলছি না জানো? cos 60 ডিগ্রি হাফ হয় না, ছোটবেলায় শুনেছি? হ্যাঁ স্যার, হাফ এর আবার স্কয়ার হয়, কারণ এখানে স্কয়ার আছে। ও সো সরি, স্কয়ার হয়, তার মানে হাফ এর স্কয়ার 1/4। ও ভাই 1/4, তার মানে 4 কাটলো, পড়ে রইলো i। এবার উত্তর আনতে হবে আপনার k এর টার্মসে। 4i যদি k হয়, i এর মান k/4 হবে, তার মানে এটা হবে k/4। চলো, দারুণ অঙ্ক, দারুণ কনসেপ্ট, ধামাকা কনসেপ্ট। চলুন তাহলে স্যার আমাদের উত্তর কত হয়ে গেল k/4। 17 নম্বর ক্লিয়ার। কটা বাজে? অনেক সময় আছে। বাহ, রেকর্ডিং চলছে রে ভাই। ও বাবা, এখনো 1 ঘন্টা হয়নি, 10 মিনিট। চলো 2 ঘন্টা লাগবে না, পেপার উড়িয়ে দেবো। ভালো ভালো অঙ্ক আগে চলে এসেছি, আশা করি বোঝা যাচ্ছে। গলাটাকে রেস দিচ্ছি ভাই। স্যার এটা সহজ, এটা নিয়ে কিন্তু সহজ বললে হবে না, এখানে বাচ্চা ভুল করে গেছে। বলছে দেখ এখানেও আবার একটা অ্যাম্বিগুইটি আছে, বাট ঠিক আছে চলুন, সব রকমের অ্যাম্বিগুইটিকে ধরলে হবে না। প্রথম সাইকেলে মানে এটা রুল হচ্ছে, প্রথমে আপনি এটাকে পজিটিভ ধরবেন, এখানে নেগেটিভ। ফার্স্ট সাইকেলে, পরের সাইকেলে এটাকে নেগেটিভ ধরবেন, এটাকে পজিটিভ ধরবেন, ঠিক আছে? প্রথমে যদি আপনি এটাকে ফার্স্ট সাইকেল ধরুন, এটাকে সেকেন্ড সাইকেল ধরুন। হ্যাঁ, ফার্স্ট সাইকেলে যদি আপনি এটাকে, আমি একটা কাজ করছি, লালটাকে ফার্স্ট, সরি ভায়োলেটটাকে ফার্স্ট সাইকেল বলছি, হ্যাঁ, আর লালটাকে সেকেন্ড সাইকেল বলছি। হ্যাঁ, লালটাকে সেকেন্ড সাইকেল। হ্যাঁ, ফার্স্টে যখন এটা পজিটিভ, তার মানে এখান দিয়ে কারেন্ট যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনুন, ফার্স্টে যখন এটা পজিটিভ, এখান দিয়ে কারেন্ট যাবে না। কেন স্যার? কারণ এটা তখন রিভার্স বায়াস, রিভার্স বায়াসে কারেন্ট যেতে দেবে না। স্যার রিভার্স বায়াস যখন কারেন্ট যেতে দেবে না, তার মানে এখানে যদি ফ্লো না হয়, তাহলে এর পুরো পোটেনশিয়াল ড্রপটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়ছে। লোকেদের ধারণা, লোকেদের কিরকম ধারণা জানো? যে লোকেদের ধারণা হচ্ছে, এটা লোকেদের কেন, সবার ধারণা যে কারেন্ট ফ্লো করছে মানে আমার রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ পড়ছে। ঠিক তো? ঠিক, এটাই ঠিক। লোকেরা ভাবছে রেজিস্ট্যান্সের মধ্যে বার করতে দিয়েছে। ওরে পাগল, রেজিস্ট্যান্সের মধ্যে বার করতে দেয়নি রে, ডায়োডের মধ্যে বার করতে দিয়েছে। দেখ চোখ খুলে, লোকেদের ধারণা ডায়োডের মধ্যে কারেন্ট নেই মানে ডায়োডের মধ্যে ভোল্টেজ নেই। কেন? ওয়াই? ডায়োডের মধ্যে কারেন্ট যাচ্ছে না, ডায়োডের মধ্যে ভোল্টেজ নেই। রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নেই মানে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ নেই। মাথায় ঢুকিয়ে রাখো, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নেই মানে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ নেই। ডায়োডের মধ্যে কারেন্ট নেই মানে ডায়োডের মধ্যে ভোল্টেজ নেই, তা নয়। এটা ডায়োড অন্য জিনিস। রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নেই মানে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ নেই। হয়ে গেল, ডান। তাহলে এর যে ভোল্টেজটা যদি এর মধ্যে না পড়ে, তাহলে পড়বে কার মধ্যে? ও স্যার, পড়বে কার মধ্যে? ওরে পাগল, ডায়োডের মধ্যে পড়বে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তার মানে আমি যদি ধরে রাখি যে তোমার সাইকেলটা, তোমার ইনিশিয়াল সাইকেলটা এরকম হয়, তাহলে প্রথম সাইকেলের, এই সাইকেলের এইখানে কিচ্ছু পড়লো না, না, কারণ এখানে কারেন্ট যায়নি। তাহলে এই জিনিসটা কোথায় পড়লো? ডায়োডে পড়ে গেল। বলো ও বা, তাই নাকি? হ্যাঁ, তার মানে তোমাকে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ বার করতে বলেছে, তার মানে এই ভাগটা পড়েছে, এই ভাগটা তিনটে হতে পারে। স্যার এবার পরের সাইকেলে এটা, পরের সাইকেলে এটা মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা রিভার্স বায়াস, এটাকে সাপোর্ট করে দিল। সাপোর্ট করে দেওয়া মানে এবার বলো কারেন্ট তুই যা। কারেন্ট যখন গেল, এখান দিয়ে কারেন্ট গেল, তার মানে এবার পুরো ড্রপটাই তো এর অ্যাক্রসে পড়লো। বলো ঠিক বলেছেন, পুরো ড্রপটাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়লো। যখন পুরো ড্রপ তোমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়ে গেল, তাহলে স্যার এর কাছে কিছু থাকবে না। এর ঠনটনিয়া জিনিস নিয়ে বাটি হাতে ঘুরে বেড়াবে, তার মানে এর কাছে কিছু থাকবে না। তার মানে এই জিরো। ওয়াও, এটা দেওয়া দরকার ছিল। তার মানে ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অপশন। আই হোপ দিস ইজ ক্লিয়ার। চলুন স্যার, খেলা যায়। বলছে বাবা এটা তো স্যার, এটা সহজ, এটাকে নিয়ে আমি দেখেছি এই প্রশ্ন। আমি জানি না বাবা এটা কি উত্তর আসবে। স্যার কি উত্তর আসবে আপনি জানেন না কি আমরা জানবো না? স্যার তোমরাও জানো, আমিও জানি, দুজনেই জানি, বাট আমি করতে হবে। বলছে স্যার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, তাই তো? হ্যাঁ, এফ নট 1/2 পাই রুট ওভার অফ এলসি। স্যার একটু খেলা যাক। 2 × 3.14 × 1। ও বাবা, এলটা কোথায় রে?
ও রেজিস্ট্যান্স দরকার নেই, সি কত, সি হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এই ক্যালকুলেশনটাই আমার ভুল হয়। আচ্ছা চেষ্টা করছি, 1/10 মাইক্রোফ্যারাড, এই মানে 10 টু দি পাওয়ার -6, ডান। 1 mH মানে 10 টু দি পাওয়ার -3, দেখ এটা হয়ে গেল। আবার 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার 7 মানে 10 টু দি পাওয়ার 5 বেরিয়ে গেল। বাবা, তাহলে 1/6.28 ইনটু 10 টু দি পাওয়ার -5, তার মানে 100 ইনটু, হ্যাঁ 100 ইনটু 10 টু দি পাওয়ার 3, কারণ অপশন কিলো হয় ভাই, কিলো আছে বলে করলাম রে, বুঝতে পারছিস? কিলো আছে বলে 10 টু দি পাওয়ার 3 আনলাম। এবার বাকিটা তো স্যার এটা করলে মোটামুটি ওই 15-16 কাছাকাছি হয়, 96 এর কাছাকাছি। এটা কম, এটা হতে, এটা বাচ্চা বুঝে গেছে, এটা পারেছে, ভেরি গুড। চলো এটা ডান। হো লাভলি। ইন্টারফারেন্স ডিফ্রাকশন কি হয়? এনার্জি রিডিস্ট্রিবিউট হয়, তাই তো? এটা জানি, এনার্জি রিডিস্ট্রিবিউট হয়। দেয়ার ইজ নো লস নো গেইন, তার মানে কি কনজারভেশন হয়, এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়। ডিফ্রাকশন আর ইন্টারফারেন্স আর ক্যারেক্টারিস্টিক্স এক্সিবিট অনলি লাইট ওয়েভস। না না, লাইট ওয়েভস ছাড়া সব ধরনের সাউন্ড ওয়েভসও করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে। তো এটা এরকম তা নয় যে সব ধরনের ওয়েভস করতে পারে, কিন্তু ইয়েস ফার্স্ট অপশন ইজ কারেক্ট বাট সেকেন্ড অপশন ইজ ফলস। তার মানে এ ইজ ট্রু, বি ইজ ফলস। ক্লিয়ার? তোমার এটা সহজ ছিল, দিস ওয়াজ ইজি। নাও এটাও খুব সহজ, কিন্তু আমার একটা স্টুডেন্ট ভুল করেছে। ইয়েস, আমারই একটা স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ভুল করেছে। সে কোনো একটা জায়গায় মিটারটা দেখতে পায়নি, মিটার দেখতে পায়নি, সে ভুল করেছে। কিন্তু মজার ব্যাপার, তার মিটার দেখতে পায়নি, তাহলে কি হলো? কিন্তু দেখো তোমার কোয়েশ্চেনে সবকিছু সেন্টিমিটার আর সেকেন্ডে ছিল। ও কি করেছে? তাড়াহুড়োর মধ্যে মিটার দেখতে পারেনি, অপশন মার্ক করে চলেছে। ইটস আ ভেরি পেইনফুল ইনসিডেন্ট। এটা হয় না কষ্টের, আমারও খুব কষ্ট। খুব ভালো স্টুডেন্ট, প্রায় 670 ক্রস করছে, কিন্তু এই ছোট্ট জায়গাটায় ভুল করেছে। সো দেয়ার আর মিস্টেকস which happen। তাহলে রুলটা কি? আগে এই ইকুয়েশনটাকে, এবং আমিও দোষ দিতে পারি না, কারণ আমিও হয়তো তাড়াহুড়োতে এই ভুলটা করে ফেলতাম, হয়তো করতাম। তো কসটাকে আমি আগে 2 পাইটাকে ভেতরে ঢোকা, 2 পাই 10t, আবার আমি বলছি বাইরে নয়, সব ভেতরে আসবে। 2 পাই 0.008 x প্লাস 2 পাই ইনটু 0.35। এই স্টাইলটা ফলো করো, গুড। বলছে ফেজ ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস সেপারেট বাই আ ডিসটেন্স। তার মানে ডিসটেন্স যখন বলছে তখন ফেজ ডিফারেন্স কি শিখে গেছি কিছুক্ষণ আগে, এই তো দেখালেন। হ্যাঁ স্যার, এই তো দেখালাম 2 পাই বাই ল্যামডা ইনটু x। কাকা 2 পাই বাই ল্যামডাটাই তো হচ্ছে আমার কাছে কে, কে মানেটা কি? এই যে স্যার, এই যে পুরো জিনিসটাকে x টা বাদে পুরো জিনিসটাকে, ঠিক বলেছেন। থার্ড ব্র্যাকেট মারি x টা বাদে পুরো জিনিসটাকে, তাহলে কি এটা হচ্ছে আপনার কাছে 2 পাই ইনটু 0.008। ঠিক করছে স্যার? আবার ভালো করে দেখো, পুরো জিনিসটা ভালো করে দেখো স্যার। আরেকবার দেখে নি আমি, 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ ঠিকঠাক করেছি। এইবার বলেছে x এর জায়গায় 0.5, দাঁড়া এইবার 0.5 এর মিটারে আছে না, মিটারে, ইয়েস মিটারটাকে আমাকে মিটারটা লিখি ইনটু 100 করে দিই। হ্যাঁ, কারণ আমাকে তো সবকিছু সেন্টিমিটার আছে, আইদার আমাকে এটাকে মিটারে কনভার্ট করো বা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করো, ব্যাপারটা তো এক। কারণ ফেজ ডিফারেন্সের তো ইউনিট হয় না, আপনি যা ইউনিট খেলার এখানেই খেলে দিন। তাহলে একটুখানি ক্যালকুলেশনটাকে সাবধানে করি, দাঁড়া। 5 0.5 2 এর সঙ্গে হয়ে 1 হলো, ডান। আর এই 100টা দুটো শূন্যকে কেটে দিল, কেটে দিয়ে হয়ে গেল 0.8। ওয়াও লাভলি, 0.8, ও সরি পাই আছে, পাই দেখ। তার মানে এটা 8 না, এটা হচ্ছে 2, 0.8 পাই। আশা করি এই দেখো যেখানে ভুল করেছে এটা কমন মিস্টেক, সেটাকে একটু দেখতে হবে। ও কি করেছে? ডাইরেক্ট 0.5 দিয়ে করে দিয়েছে, 0.008 মেরে দিয়েছে, এটা এসেছে। তো এটা একটুখানি ভালো করে দেখাচ্ছিল। চলুন স্যার পরেরটা হোক। লাভলি। আবার একটা অ্যাম্বিগুইটি। কি বলছেন আপনি বারবারই অ্যাম্বিগুইটি বলছেন কেন? দেখা যাক কেন বললাম। বলছে একটা বডি ওপর দুটো ফোর্স, একটা বডি, আমি একটা বডি আঁকলাম, যেরকম একটা ব্লক আঁকলাম, চল যা স্যার ব্লক কেন আঁকলেন? আমি একটা গোল আঁকুন, চলো গোল বল আঁকছি। দুটো ফোর্স, এখানে একটা 6 একটা 8। এবার সবাই জানে নেট ফোর্স কত। ওরে বাবা, এটা হাওয়ায় ভাসছিল, টেবিলের ওপর আছে, ফ্রিকশন কাজ করছে, কোথাও মেনশন করা আছে? করা নেই। এটাই হচ্ছে বলেছে অ্যাক্সিলারেশন চেয়েছে স্যার। স্যার কি বলছেন? অ্যাক্সিলারেশন বারো করব কি করে? আমার তো কন্ডিশনই জানা নেই। হাওয়ায় ভাসলে অন্য কন্ডিশন হবে, এমজি ঢুকবে, ফ্লোরের ওপর যদি ফ্রিকশন থাকে সেটা একটা হবে। আমি কোন কন্ডিশনে কাজ করব স্যার? আপনি বলুন আমি কোন কন্ডিশনে কাজ করব? আমি তো ভাই বার করতে পারছি না কোনো কন্ডিশন।
সব কিছু ধরে নিচ্ছি, তার মানে সবাই বলছে একটা স্মুথ সারফেস বলো, স্মুথ সারফেস, আবার স্মুথ সারফেসের ওপর বল রাখো। শুধু তাই নয়, এই এক্স ওয়াই প্লেনে ফোর্স দাও, মানে তো এত কিছু ধরে নিলে স্যার আমি অঙ্ক করতে পারবো না, এত কিছু ধরলে হবে না। কি অবস্থা, মানে এত কিছু, মানে আমার এমজিটাকেও নর্মাল ব্যালেন্স করে যাচ্ছে, সব ধরে নিচ্ছি। চলো কি মানে এটার কোনো মানে পাচ্ছি না, এত ধরলে অঙ্ক হয় না। এটা 6, এটা 8, তাদের রেজাল্টেডটা এরকম ভাবে যাবে, মানে শুধু আমি শুধু এখানে 6 আর 8 আঁকি না, 6 আর 8 মানে বাকি আর কিছু হচ্ছে না, তাহলে তো সহজ হয়ে গেল, ওটা 10 হয়ে গেল, 10 হয়ে গেল। এবার আপনি থিটাটা করুন, থিটা উইথ 8 আর 6 যেটা ইচ্ছে বাঁধা রাখো। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, tan থিটা হচ্ছে 8/6, তাই তো 8/6, 8/6 মানে tan ইনভার্স। আচ্ছা আগে এর স্পিডটা কত, স্পিডটা দেখতে হবে, দাঁড়াও। স্পিডটা হচ্ছে 10 কত বলেছে 5, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিনিট। মানে এগুলো সব মানে কি বলো, গুলতানি মার্কা প্রশ্ন, জোরে বুঝে লাগিয়ে প্রশ্ন করে দিলে হলো। কি এমটিএ স্যার এগুলো আপনারা এইসব প্রশ্ন করছেন, মানে এটা একদম সেই ছোট্টবেলাকার ভুল হয়ে গেল না, বোর্ডটার ব্যাপারে বলেননি আপনি প্রশ্নটা করে দিলেন, এটা ঠিক না, এগুলো করবেন না স্যার, এগুলো খারাপ লাগে। এটা পড়াই তো আমরা স্যার, ঠিক আছে আসছে 2, কিন্তু কিচ্ছু মানে সবকিছু হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো 2 এবার হচ্ছে 3/4 উইথ 8 নিউটন, অবভিয়াসলি এটা হচ্ছে 4/3 উইথ 8 নিউটন হবে না, তার মানে 6 এর সঙ্গে, মানে 6 এর সঙ্গে 3/4, কারণ 6 এর মানে এটাই থিটা হয়, তো tan থিটা আছে 4/3, তাই না, 4/3 উইথ 6 নিউটন, তাহলে 4/3 ইজ নট 6 নিউটন, তাহলে কি হবে, ও সরি আমি তো ভুল করলাম, 3/4 উইথ 8 নিউটন হবে, সরি 3/4, এই দেখো 6 এর সঙ্গে তো 3/4 নয় 4/3, 6 এর সঙ্গে 4/3, তাহলে 8 এর সঙ্গে 3/4, 8 এর সঙ্গে 3/4, ঠিক আছে ক্লিয়ার। এটা যদি না বুঝতে পারো আমায় বলে দাও, এইখানে আমি থিটাটা ধরেছি, এই থিটাটা এটা 5, তার মানে tan থিটা আমি লিখে দিই বাবা, tan থিটা হচ্ছে 4/3 আর tan phi হচ্ছে 3/4, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, এবার চলো এইবার বলছে কনসিডার, এটা একদম ফর্মুলা বেসড কোশ্চেন, একদম ফর্মুলা বেসড। Consider two uncharged capacitor of equal capacitance of 200 picofarad, তার মানে একটা C1 হচ্ছে 200 picofarad, C2 হচ্ছে 200 picofarad, ডান। আনচার্জ, এইবার ওনারা একটা ঠিকঠাক করেছেন, আনচার্জ লিখেছেন, ভালো কাজ করেছেন। এটা বলছে একজনকে চার্জ করা হলো 100 ভোল্টে, একজনকে চার্জ করা 100 ভোল্টে এবং ডিসকানেক্ট করা হলো, তার মানে একটা এখানেও ব্যাপারটা কি, যেহেতু আরেকজন আনচার্জ হয়ে পড়ে আছে না, অঙ্কটা লাগে গেল, অঙ্কটা ঠিকঠাক মিলে যাবে। তাহলে বলছে এইবার এই ক্যাপাসিটরটা আর এই ক্যাপাসিটর, মানে যাকে ধরুন আমি C1 কে কানেক্ট করলাম, তাহলে C1 এর কাছে এইটার সঙ্গে 100 ভোল্ট, মানে এর কাছে একটা চার্জও আছে কি, বাট আমার জানার দরকার নেই, এর কাছে কিচ্ছু নেই। এবার বলছি দুটোকে কানেক্ট করলাম, এবার পজিটিভ নেগেটিভ তো হবে না, কারণ আরেকটা তো আনচার্জ, পজিটিভ নেগেটিভ আমি কনসেপ্টেই আনতে পারবো না। তাহলে এইবার হচ্ছে লস ইন এনার্জি, এটার ফর্মুলা সবাই জানে, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কয়ার। এবার এটাকে করতে হবে, পিকো মানেটা কত আমি ভুলে গেছি, পিকো মানে কত, পিকো মানে -12 নাকি রে, হয়তো হবে, আমি ভুলে গেছি, পিকো একদম মাথা থেকে বেরিয়ে গেছে, যদি ভুল করি ভাই কিচ্ছু বলবি না আমার, তারা ক্যালকুলেশনটাতেও ভুল করতে পারি। 200 ইন্টু 200 12 আর 12 10 টু দি পাওয়ার -24, এটা একটা শূন্য, কারণ এটা তো শূন্য ভোল্ট, এটা তার মানে 100 স্কয়ার, এটা হচ্ছে তোর কাছে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -12। দাঁড়া বাবা একটু আস্তে আস্তে করতে দে আমায়, এখানে একটা বারো কাটলো 10 টু দি পাওয়ার -12, এখানে হচ্ছে 4 মানে -8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 100 আবার কাটলো 2 4 মানে -6, 0.5, তার মানে এটা হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এ ভাই আমি যদি কোথাও ভুল টুল করি আমাকে বলে দিবি, আবার বলে দিচ্ছি, দেখ কোথাও ভুল টুল করলে বলে দিবি ভাই, এরকম না যে আমি সবসময় সঠিক করব, ভুল ক্যালকুলেশন হতে পারে, বলে দিবি কিন্তু স্যার আপনি ভুল করছে, বা কনসেপ্ট ইজ পারফেক্ট। বলছে স্যার এবার, ও স্যার এইবার আমি আর মানে मैं थक गया हूं यार गलती करते करते इन लोग का गलती सुधारते বলছে যে ক্রেন, এই যে দেখো এই কিছুক্ষণ আগে বললাম না যে যখন গ্র্যাভিটেশন একটা বডি অন্য বডি থেকে উঠছে, একটা ক্রেন যখন তুলছে, সে বলেছে যে এর কাইনেটিক এনার্জি আর এর কাইনেটিক এনার্জি সমান, বলেছে একবারও না, বলেনি। তার মানে আবার আমি বলছি এই কনসেপ্টগুলো শিখে রাখো, 9 এর বইতে একটা কনসেপ্ট আছে যে এরকম ভাবে জল যাচ্ছে, জলটা উঠলো, জলটা বেরোচ্ছে একটা স্পিড v নিয়ে, হ্যাঁ কি না, জলটা এখান থেকে উঠলো h, তাহলে
পাওয়ার অফ দ্য পাম্প কত, রুলটা কি, রুলটা হচ্ছে ওয়ার্ক ডান বাই পাম্প, ওয়ার্ক ডান, আবার অনেক সময় এফিসিয়েন্সির গল্প আছে সেটা আবার আলাদা, ওয়ার্ক ডান বাই পাম্প মানে নেট ওয়ার্ক ডান বাই পাম্প বাই টাইম, এটা হচ্ছে পাওয়ার অফ পাম্প, এটা হচ্ছে গল্প, বা পাম্প বলো ক্রেন বলো যাই। এবার এখানে শুধু পোটেনশিয়াল যে চেঞ্জ হচ্ছে না স্যার, ওয়ার্ক ডান বাই পাম্প প্লাস বাকি যারা যারা ওয়ার্ক ডান করছে, ওয়ার্ক ডান আদার যারা যারা আছে ইজ ইকুয়ালস টু কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। এইবার আর কেউ যদি ওয়ার্ক ডান না থাকে, শুধু যদি জল থাকে বা একটা বক্স যদি থাকে, তার মানে আরেকটা কি আছে, এইটা কি করবো, এটা কি আমি নিজের মতো জিরো ধরে নেবো, আর কি বলবো স্যার, দিনকাল যা পড়েছে জিরো ধরতেই হবে। চলুন আপনার জন্য এটাকেও জিরো ধরে নিচ্ছি, অ্যাজাম্পশন, আমি জাস্ট অঙ্কটাকে করার জন্য। তার মানে এই ওয়ার্ক ডান বাই পাম্প is nothing but the work done by gravitational force, আর তো কেউ নেই। এবার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন ফোর্স সব সময় নেগেটিভ হয়, এটা তো জানো হ্যাঁ কিনা, কারণ গ্র্যাভিটি নিচের দিকে থাকে, এটা উপরের দিকে, তার নেগেটিভ হয় পজিটিভ, তার মানে পজিটিভ কত, আলটিমেটলি পজিটিভ mgh। এতগুলো অ্যাজাম্পশন নেওয়ার পর এটা আসছে স্যার। আচ্ছা এমটা কত চলো বলে দিচ্ছি, 1000 ইনটু স্যার জি কত 9.8, ডান স্যার, কতটা তুলেছেন 20, স্যার 9.8 19.6 মানে এই দুটো তো হবে না, 19.6 এতগুলো জিরো আছে মানে শুধু ওয়াট হবে না, এটা কিলোওয়াট হবে। চলো গল্প শেষ। আশা করি বুঝতে পারছো কোথায় কোথায় ভুল করছে আমার, মানে যুক্তিটা হচ্ছে তোমরা এই জিনিসটাকে নিয়ে চলো না যে এটাই হয়, এটা হয় না, কাইনেটিক এনার্জি হয় স্যার, এই যে এটা হয়, দেওয়ানি আলাদা ব্যাপার, তা এটাই অনেকে সলিউশন দেখছি ডাইরেক্ট এমজিএইচ করেছে, না ভাই এমজিএইচ নয়, এটা বোঝ, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। চলো পরেরটা, স্যার ইন আ ভার্নিয়ার ক্যালিবার 20, ও স্যার এটা তো সহজ দেখছি, হ্যাঁ সহজ, তার মানে 20 ভিএসডি হচ্ছে 16 এমএসডি। এই এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি, আমি আবার বলছি এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি, কেউ মেন স্কেল ডিভিশন বলবে না, আমার কাছে এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি। ভিএসডি আমি জানি না বাবা, ভিএসডি কার নাম আমি জানি না, আমি এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি জানি ভাই। স্যার বাকি স্যার এটা কত কাটলে হয়, এটা হচ্ছে স্যার, এই বাবা কাটবেন কি করে আপনি, কাটবো চিন্তা করিস না। এইবার এলসি লিস্ট কাউন্ট কি হয়, 1 এমএসডি মাইনাস 1 বিএসডি। ও স্যার 1 এমএসডি, দাঁড়ান আসছি পরে খেলতে হবে 1 মিলিমিটার এন্ড 1 মিলিমিটার মাইনাস 1 বিএসডি মানে 8/10 এমএসডি, তার মানে 8/10 মিলিমিটার, তার মানে 0.2 মিলিমিটার, there is no option with millimeter, 0.02 সেন্টিমিটার। ডান তাড়াতাড়ি করুন স্যার, আমার আবার ক্লাস আছে। when a ruler fall vertically 5 জন, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, বাট আমি এইটাতে যাব না। বলছে যে একটা জায়গা থেকে একটা রুলার পড়ছে, ঠিক আছে, রিঅ্যাকশন টাইম মানে এখানে একটা গল্প আছে, মানে রুলারটা হাতে পড়া আর রিঅ্যাকশন টাইম একটা গল্প আছে, এখানে তো অনেক বড় প্রশ্ন হতে পারে, এরর ইন মেজারমেন্টস হতে পারে, যেগুলো আমি ধরছি না, আমি ধরেছি প্রপার সবাই ঠিকঠাক, শুধু ওই রিঅ্যাকশন টাইমের প্রবলেম। তাহলে যে অনেক বেশিক্ষণ ধরে দেখেছে পড়তে, তার কাছে রুলারটা অনেক দূর পড়েছে, ভালো করে বোঝো, যার রিঅ্যাকশন টাইম সব থেকে বেশি তার কাছে রুলার অনেকক্ষণ বেশি পড়েছে, এটা একটা ফ্রি ফল। ওকে, তাহলে আমার বক্তব্য কার কাছে বেশি পড়েছে 0.22, কার কাছে কম পড়েছে 0.18, দেখে খেলা আসুক। সি হচ্ছে সবথেকে কম, অপশনে কোথায় আছে স্যার, এখানে আছে, তাহলে সি হচ্ছে কারেক্ট অপশন। দেখো বি হচ্ছে সবথেকে বেশি পড়েছে, এইটুকু দেখলাম, বাট এটা একটা কন্ট্রোভার্সি আছে, বাদ দিলাম কন্ট্রোভার্সিটা। ওকে চলুন পরের পার্ট। Wow, this is an easy question. This is absolute easy question. বলছে কি, an uniform metallic wire 4 ohm resistance is bent into form of a square loop. একটা স্কয়ার লুপে বেন্ড করেছে, গুড। আর রেজিস্ট্যান্স অফ 2 ohm, মানে এটা যদি 4 ohm, দেখো 4 ohm তাই তো, হ্যাঁ কিনা, 4 মানে এটা 1 1 1 1, ঠিকঠাক বলছি তো, হ্যাঁ ভাই ঠিকঠাকই বলছেন আপনি, আর কি হবে 1 1 1 1, ঠিক আছে। এই বাবা এটা তো ভিস্টোন ব্রিজ স্যার, হ্যাঁ ভিস্টোন ব্রিজ, তার মানে এটার কোনো গল্প থাকছে, এটার কোনো গল্প থাকছে না, ক্রস 1 আর 1 2 1 আর 1 2 2 2 1 2 2 প্যারালাল 1, বলেছে কারেন্ট কত হবে, ইএমএফ 2 আর রেজিস্ট্যান্স 1, তাহলে 2 অ্যাম্পিয়ার। খেলা শেষ করুন, এত ওয়ান লাইনার প্রশ্ন কেউ করে, ছি 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 ছি।
বাহ, আরে বাবা, এটা তো স্যার মারাত্মক জিনিস, মারাত্মক। বলছে একটা পাওয়ার রেটিং দেওয়া আছে, অন্য ভোল্টেজ। ছোটবেলায় কি শিখেছো? বলছে স্যার মাথায় রাখবেন রেজিস্ট্যান্স অলওয়েজ কনস্ট্যান্ট। একটা বাল্ব বা হিটারের রেজিস্ট্যান্স সবসময় কনস্ট্যান্ট থাকে, রেজিস্ট্যান্স বদলাচ্ছে না। আপনি এইখানে প্লাগটা চেঞ্জ করে অন্য প্লাগে ঢোকালেন, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে। তাহলে রেজিস্ট্যান্স বার করার টেকনিকটা কি স্যার? রেজিস্ট্যান্স হচ্ছে আপনার কাছে ভি স্কয়ার বাই পি। আচ্ছা, যদি আপনি এই সেম রেজিস্ট্যান্সটাকে অন্য ভোল্টেজ ভি ড্যাশে যান, তাহলে পাওয়ারটা হবে পি ড্যাশ। কাকা বুঝতে পারছো? আমার পি ড্যাশটা দরকার ছিল, রেজিস্ট্যান্স সমান দেখেছে, তার মানে এইবার পি ড্যাশটা হচ্ছে ভি ড্যাশ বাই ভি এর হোল স্কয়ার ইনটু অরিজিনাল পাওয়ার পি। আরে ভাই বসালাম, এটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বসালাম। এইবার হচ্ছে ভি ড্যাশ কত? 200, এটা কত? 220, তার হোল স্কয়ার ইনটু পাওয়ার অরিজিনাল কত ছিল? 400। ওরে বাবা, এটা তো সব কেটে যাচ্ছে। 100 বাই 121 ইনটু 400। দেখ ভাই, আমি এইটুকু বুঝি, এটা কাটলে 121 হবে না, 400 তো হবেই না, 200 হবে না, এটা 331 হবে, মানে একটু কাছাকাছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে এতটাও কম হবে না। ঠিক আছে, চলো পরেরটা। ওয়াও, ইটস আ লাভলি কোয়েশ্চেন, ইটস আ লাভলি কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বলছে একটা সার্কুলার কয়েল আছে, কয়েল আছে, একটা টার্ন নেই, 100টা টার্ন, তার মানে টোটাল নাম্বার অফ টার্নস হচ্ছে 100। গ্রেট। এবার ছোট ভাই, এখানে একটা আমার বাচ্চা ভুল করেছে। কি ভুল করেছে স্যার? ইউনিটে ভুল করেছে, পাক্কা ইউনিটে ভুল করেছে। তার মানে এইবার তোমাকে মাথায় রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডের রুলটা কি? মিউ নট আই বাই 2r। এটা 1 টার্নস এর জন্য হয়। যদি নাম্বার অফ টার্নস n হয়, তাহলে n করে দেবো। ইয়েস, বলো ইয়েস। আপনাকে সব বার করে দিয়েছে, আমাকে কি চেয়েছে? দা কারেন্ট চাইছে, কারেন্ট। আই তার মানে কি হবে? বি ইনটু 2r বাই মিউ নট ইন n। দাঁড়া ভাই, কি হলো? রেকর্ডিং গল্প হয়ে গেল নাকি? না ভাই, এখনো তো হচ্ছে, দেখতে পাচ্ছি। একটু ব্যাকা ব্যাকা আছে, কিন্তু কিছু করার নেই, চলছে যখন চলুক। একটু ব্যাকা থাকলেও কিচ্ছু করার নেই। বলছে স্যার বিটা কত? স্যার বিটা বলে দিয়েছে আপনার কাছে, দেখুন। এ বাবা, এটা তো পাই। হ্যাঁ, পাই। পাই ইনটু 10 টু দি পাওয়ার -3। ভেরি গুড। স্যার 2r টা কত? স্যার 2r। আর কোথায় গেল রে? কোথায় গেল? ও, এই তো, সেন্টিমিটারকে মিটারে ফেলতে হবে। এখানেই আমার বাচ্চাটা ভুল করেছিল রে। তাড়াহুড়ো তাড়াহুড়ো। মিউ নট হচ্ছে 4 পাই। এখানে আবার ইউনিটটা দেখে নি। হ্যাঁ, এটা আবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইউনিটটা দেখতে হবে বাবা, -7। ঠিক আছে, এমনি বুঝতেই পারছি। এটা হচ্ছে কত আপনার কাছে? 100। একটু ক্যালকুলেশন করা যাক বাবা। এই ক্যালকুলেশন করতে গেলে আমার ভয় লাগে রে। -3 -2 -5। আচ্ছা, এখানে -5, পুরো -5 কেটে গেল। তার মানে এটা হচ্ছে 10 বাই 4, 2.5 অ্যাম্পিয়ার। বাহ, দুটো অপশন। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলেছে ম্যাগনেটিক মোমেন্ট। বাবা, ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে বড় এম। বড় এম এর ছোটবেলায় নাম শুনেছি নিয়া। নিয়া, কিয়া হচ্ছে গাড়ি, নিয়া হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এটা মাথায় রাখতে হবে। নিয়ার গল্পটা কি হয়ে গেল? এম কত হয়ে গেল? 100। ভেরি গুড। কারেন্ট কত হয়ে গেল? 2.5। এরিয়া, ও স্যার এটা তো সার্কুলার। হ্যাঁ, তো সার্কুলার কি, আমি কি নাচবো নাকি? নিচে তো হবে না, 5 বাই 100 স্কয়ার করতে হবে, নাহলে মুশকিল হবে। স্যার এটা কত করলে বাবা? 100 স্কয়ার। ওরে বাবা, আপনি তো পুরো মানে কেলেঙ্কারি কাণ্ড করেছেন, কেলেঙ্কারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটাকে ক্যালকুলেশন করতে গেলে তো বাবা 4। ও বাবা, দাঁড়া 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 দাঁড়া, এটা হচ্ছে পাই। পাই মানে 3.1 মানে 3.1 মানে অ্যাপ্রক্সিমেটলি 8 বাই 4। এটা হয়ে গেল 2। বাহ, 2.42। বাহ, খুব সুন্দর। দেখো, আবার ক্যালকুলেশন, কোনো ফিজিক্স নেই, এটা সহজ। ক্যালকুলেশন এগে বুঝতে পারছো? ইট উইল টেক টাইম। দেখি কতক্ষণ আছে। 20 মিনিট পড়াতে পারবো, দেখা যাক 20 মিনিট ওরা যায় কিনা। ওয়াহ, দিস ইজ আ ক্লাসিক কোয়েশ্চেন। এটা খুব ক্লাসিক, কিন্তু এটার একটা বড় কনসেপ্ট আছে। আমি চেষ্টা করবো বলার, বাট আজকে নয়, কোন একটা ক্লাসিক যেটা বাচ্চারা জানে সেটাই বলছে। দেখুন স্যার, এইখানে ধরুন একটা কাট করেছে, কাট এইখানে কাট হয়েছে। বলছে স্যার এখানে কাট হয়েছে, কোথায় আপনার লেখা আছে বলুন তো? কোথায় আপনার লেখা আছে কাট কোথায় হয়েছে? কোথায় আপনার লেখা আছে কাটটা কোথায় হয়েছে বলুন? আপনি বলুন, যদি আপনি বলতে পারেন মেনে নেব। এই হচ্ছে একটা অ্যাম্বিগিউটি কোয়েশ্চেন, কারণ এই কাট নিয়ে আমি বললাম এটা সমস্যা না, এটা থিওরি হয়ে যেতে হবে। এইখানে যদি কাট তুমি ধরে নাও কাকা, যদি ধরে নাও স্যার, তাহলে অঙ্কটা হবে, নইলে অঙ্ক হবে না। কেন হবে না? এটা একটা বিশাল বড় ব্যাপার, এটা একটা বড় কনসেপ্ট। চেষ্টা করছি আমি হালকা করে বোঝাবো।
এই যে তোমার এরিয়া চেঞ্জ, সবাই তো ভাবছে এরিয়া চেঞ্জ করে হচ্ছে, বাট এটা গেম নয়। অ্যাকচুয়াল গেমটা জানতে হবে এটা কি। আমি দরকার এইখানে আমাকে একটা কথা বল, যে জিনিসটা একটা তো বেরিয়ে গেছে, কারণ কি কি করে বলছেন বেরিয়ে গেছে? আরে বাবা মুভিং আউট বলেছে তো আউট, তার মানে এই যে প্যারালাল ওয়্যারটা, এই প্যারালাল মানে কি, যেটা ভেলোসিটির সঙ্গে অ্যালাইন আছে, এটা বড় থিওরি। ভেলোসিটির সঙ্গে যেটা অ্যালাইন হয়, ভেলোসিটির সঙ্গে যেটা অ্যালাইন হয় সেটার মধ্যে কোনো ইনডিউসড ইএমএফ হয় না। রুল নাম্বার 1, ভেলোসিটির সঙ্গে যেখানে আছে এর মধ্যে ইনডিউসড ইএমএফ হয়নি। ভেলোসিটির প্যারালালে যেটা আছে এর মধ্যে হতে পারে, কিন্তু এটা ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে এসেছে, হবে না। শুধু ইনডিউসড ইএমএফ এর মধ্যে আর এর মধ্যে হবে। দেখে নাও কাকা, এর মধ্যে আর এর মধ্যে হবে, বলে বুঝতে পারছো? খুব সুন্দর জিনিস, কেউ এরকম ভাবে বোঝাচ্ছে না, কেউ বোঝাচ্ছে না। কেন বোঝাচ্ছে না সেটাই তো প্রশ্ন। ভেলোসিটি ভি দিয়ে মুভ করছে, বলছে তাহলে কাট যদি এখানে হতো ভাই, এখানে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে চেঞ্জ আসতো, লেন্থের মধ্যে চেঞ্জ আসতো, কিন্তু কোথায় কাট কিচ্ছু বলে দেওয়া নেই। তার মানে ইটস অ্যান অ্যাম্বিগিউটি। কাটটা কোথায় বলেছেন, আমি তো পাচ্ছি না। বলেছে রেক্ট্যাঙ্গুলার ওয়্যার অফ লুপ এত এত এন্ড 3 সেন্টিমিটার উইথ আ স্মল কাট। 3 সেন্টিমিটার উইথ আ স্মল কাট মানে এখানে কাট না এখানে কাট, আমি তো জানি না। আমার ইংরেজিতে প্রবলেম থাকলে আমাকে ক্ষমা করে দেবে, বাট কাট কোথায় আমি বুঝতে পারিনি। আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি আইদার যেটা বাইরে আছে বা এই রকম জায়গায় কাট, যাতে আমি এটার পুরো পোটেনশিয়াল ডিফারেন্সটা বলতে পারবো। তবেই তোমার উত্তর কি, তবেই তোমার উত্তর হবে বিএলবি। বিএলবি অ্যাকচুয়ালি তা নয়, বিএলবি গল্প নয়, অনেক বড় গল্প, ঠিক আছে? সেটা আমি আর লিখলাম না, এখন আপাতত এইটুকুই বোঝো, সবকিছু পারপেন্ডিকুলার আছে বলে মিলে যাবে গল্প। তাই জন্য এবার আমার খেলাটা হচ্ছে বি কত, 0.3 টেসলা। আচ্ছা লেন্সটা কি, দেখো এখানে একটা ছোট্ট বলে দিচ্ছে, শর্টার সাইড, আমি লিখে দিই শর্টার সাইড ইজ পার নরমাল, তাই জন্য আমি শর্টারটাকে এখানে আঁকলাম। শর্টারটা লেন্থ কত, 3 সেন্টিমিটার, 3/100। দেখো সব ইউনিটের গেম করে দিচ্ছে। আবার 2 সেন্টিমিটার, 2/100, তাহলে একদম কি হয়ে গেল, ভোল্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে দেখ এতগুলো বাবা, 9 2 18 1.8, এটা হচ্ছে 110 উপরে বাবা 10 টু দি পাওয়ার -5 আসছে। অপশন আছে? ও সরি -5 কেন হবে, -5 কেন হবে, -5 কেন হবে? এটা তো আমি অলরেডি করে দিয়েছি, -4 হবে। সরি, এখানে তো 0.3টাকে নিয়ে ধরেছি, তার মানে এটা হচ্ছে অপশন। দেখেছো অঙ্কটা দারুণ, কনসেপচুয়ালি প্রচন্ড ভালো, বাট আমি স্টিল বলছি এটা অত ঘাটার দরকার নেই, আছে এটা নিয়ে, এটা খেলা, ঠিক আছে? এটাই খেলা ছিল, আর দেখা যাক কোনো একটা সময় বোঝাবো। আচ্ছা এটা তো সহজ, সবাই জানে স্যার, এটা ভলিউম ইজ প্রপোর্শনাল এ টু দি পাওয়ার কিউব। তাহলে এটা আবার কি, এ কিউব করতে গিয়ে এলো স্যার, এ তো আর কিউব, আপনি না যা তা করছেন। R is proportional to the a to the power 1/3. Volume is proportional to, দাঁড়া এটা করে যাই, volume is proportional to r cube. r cube বা তাহলে কার সঙ্গে প্রপোর্শনাল হবে, r cube is proportional to a, তাই জন্য volume is proportional to a। তার মানে প্রথমটা ভুল, সেকেন্ডটা কারেক্ট, প্রথমটা ভুল, সেকেন্ডটা কারেক্ট, তার মানে বি কারেক্ট। আচ্ছা, the difference in the mass of an atom and its nucleus is called mass defect না, তার মানে এবার the difference in the mass of a nucleus and its constituent is called mass defect না, ওটাও mass defect না, ওটা হচ্ছে নেগেটিভ অফ mass defect। বাট অত ইংরেজি করে লাভ নেই, তার মানে বি আর ডি কারেক্ট করে দিন, এ আর সি ভুল করে দিন, বি আর ডি কারেক্ট, এ আর সি ভুল। হোপফুলি জিনিসটা বুঝতে পেরেছো। নাও পরেরটা, ওয়াও এইটা ঘ্যাম প্রশ্ন। এটা যদি আমার সলিউশনটা ভালো লাগে তাহলে হালকা করে একটা লাভ চিহ্ন মেরে দেবে বা কমেন্টসে একটা ভালো কিছু লিখবে। দেখ ভাই এই অঙ্কটা আমার ছাত্র বলছে স্যার আমি তো করতেই পারলাম না টাইমের অভাবে। এবার দেখ আমি অঙ্কটা যখন নিটটা পেপার দিয়ে এসেছি, হ্যাঁ আমি তখন দেখছি জাস্ট ও আমাকে জাস্ট প্রশ্নটা করেছে, ডাইরেক্ট অঙ্কটা বাজে প্রায় ছটা পেপারটা নিয়ে বেরিয়েছে। আমাকে বলেছে আমি কি করে অঙ্কটাকে দেখলাম যে নিউক্লিয়ার ডেনসিটি বলে দিয়েছে 2.29 × 10⁻17 এবং মাস বলে দিয়েছে এত, মাস মানে মাস নাম্বার বলেছে স্যার, মাস বলছে নিউক্লিয়ার ডেনসিটি বলেছে, মাস বলে দিয়েছে 19.9 × 10⁻27 বলছে মাস নাম্বার। ভাই একদম বেসিক্স, একদম ক্লাস 10 এ চলে যা। মাস নাম্বার মানে যতগুলো এবং প্রত্যেকের মাস যদি জানি মাল্টিপ্লাই করলেই তো টোটাল মাস হয়। আশা করি বুঝতে পেরেছিস। মানে মাস অফ প্রোটন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু মাস অফ নিউট্রন। তার মানে মাস ছোট m ইনটু মাস নাম্বার গুণ করলেই বড় m আসে। মানে এটা ছোটবেলাকার কনসেপ্ট, আমি জাস্ট একটা ক্যাজুয়ালি করলাম যে মানে মাস অফ প্রোটন তো কেউ জেনারেলি
জোর করে বদলাবে না, এটা বদলাবে না। বলো ঠিক স্যার বদলাবে না, তাহলে আমার এটা বার করতে গেলে বড় এম বাই ছোট এম করি না। বললো আচ্ছা করুন, মাসটা কত 19.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, আর এটা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। কেটে গেল ঝাপ করে। যদি একটু বুদ্ধিমান বাচ্চা লাগায়, এটা নিশ্চয়ই 20 তো হবে না, 20 হবে না, 19 হবে না, 16 হবে না, 16 বেড়ে যেটা 12 হবে স্যার, 12। দেখো এটা হচ্ছে আমার লজিক, ভালো লাগলে ভালো, নইলে কিচ্ছু করার নেই। চলো স্যার পরেরটা। স্যার পরেরটা, ও স্যার এটা সহজ, দিস ইজ ইজি। এ ভাই খিদে পেয়ে গেল রে আবার, চলো কি করে 15 মিনিট করেই বল। হ্যাঁ বলছে 11 এর বাচ্চা একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করছে এফেক্টিভ লেন্থ বার করার জন্য। বলো একদম করছে সিম্পল পেন্ডুলামের লেন্থ এল, কি বার করতে, ও লেন্থটাই বার করতে হবে। ডেটা বলে যে 30টা অসিলেশন হচ্ছে 60 সেকেন্ড, তাহলে টাইম পিরিয়ড ফর ওয়ান অসিলেশন হচ্ছে 2 সেকেন্ড। এটুকু তো বুঝিস? হ্যাঁ জি ও জি পা, আচ্ছা সবই বলে দিয়েছে। তাহলে টাইম পিরিয়ড কি হয় বাবা, এই সব প্রশ্ন দিয়েছে খালি এল বাই জি। স্যার টাইম পিরিয়ড কত বলেছে? 2 সেকেন্ড, 2 পাই রুট ওভার অফ এল। ও বাবা আমাকে তো এল বার করতে হবে, সরি তো 2 কেটে গেল, 1 স্কয়ার করছি, 1 ইজ ইকুয়ালস টু পাই স্কয়ার এল বাই জি, পাই স্কয়ার 9.8 জি, জি কেটে গেল, তাহলে এল হয়ে গেল 1 মিটার। ও বাবা এটা তো একদম বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল। 1 কোথায় রে বাবা? A1, এ বাবা এটা আবার প্রশ্ন হলো নাকি? চল ছি ছি। বলছে an electric heater supplies heat to a system, বা এটা থার্মোডাইনামিক্স আমার খুব পছন্দের চ্যাপ্টার। সিস্টেমকে হিট দিচ্ছে 100 ওয়াট, ওয়াট জুলে নয়। তার মানে আমি আসছি স্যার, তোমরা ফার্স্ট ল কি পড়েছো স্যার? আমরা কি সবাই পড়েছে যে ডেল কিউ হয়ে গেল ডেল ইউ, ডেল ডাব্লিউ না, আমি ডেল ইউ বলি আর ডেল ডাব্লিউ বলি না। এই ডেল ডাব্লিউ কথা হয় না, অনেক টিচাররা বলে ডেল ডাব্লিউ। আরে হোয়াট ইজ চেঞ্জ ইন ওয়ার্ক? একটা সিস্টেম আছে, সে কোনো ওয়ার্ক অবস্থাতেই নেই, তাহলে ডেল ডাব্লিউ কথাটা ইউজ করছেন কেন? ডাব্লিউ ওয়ার্ক ডান, অনেক টিচার আসছে তো ঠিক আছে, ওয়ার্ক ডান। হ্যাঁ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হতে পারে, চেঞ্জ ইন হিট হতে পারে, চেঞ্জ ইন ওয়ার্ক হয় না, প্রশ্নে ভুল থাকে। তার মানে এখানে আমাকে বলছে ডেল কিউ বাই টাইম, ডেল ইউ বাই টাইম প্লাস ডাব্লিউ বাই টাইম। বলছে কারণ টাইম না হলে তো পাওয়ার আসবে না, পাওয়ার না হলে হিট আসবে না। বলছে এটা সাপ্লাই দিচ্ছে 100, মানে এটা পজিটিভ 100, হ্যাঁ কিনা? গুড। The system performs work at a rate of 75 joule per second, ইউনিট ঠিকঠাক করেছে, তার মানে এটা হচ্ছে 75, তাহলে এটা হচ্ছে কত? তাহলে x এর মান হয়ে গেল আপনার কাছে 25 ওয়াট। ওকে, ইট ওয়াজ অ্যান ইজি সাম, এটা একটা ইজি সাম ছিল। চলো ডান। হো দিস ইজ গুড ওয়ান, দিস ইজ গুড, সত্যি ভালো, সত্যি। স্যার কি হবে? স্যার থিন ওয়্যার, একটা ওয়্যারটা স্যার দিয়ে কিন্তু স্যার এটা ওয়্যারটা এরকম ছিল, এরকম ওয়্যারটা ছিল যার লেন্থ এল। এইখানে আমার একটা বাচ্চা ভুল করেছে, ও পড়েনি, ওর উত্তর মুখস্থ ছিল, ফাট করে এটা করে চলে এসেছে, কিন্তু একটা জিনিস দেখেনি, এখানে লেখা আছে লিনিয়ার মাস ডেনসিটি এম। ও ভাই স্যারের মানেটা কি? ছোট এম হচ্ছে বড় এম বাই এল, এইটাই দেখেনি লোকে রে। ছোট এম হচ্ছে বড় এম বাই এল, লিনিয়ার মাস ডেনসিটি যেটা তুই ল্যামডা করিস ওটা এখানে ছোট এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? একটু দেখতে হতো। ঠিক আছে, কি করা যাবে? বেন্ট ইনটু আ সার্কুলার রিং, এইবার টেনজেন্ট। আচ্ছা নিশ্চয়ই জানো এইটা দিয়ে তোমার কত হয়? রিং রিং রিং, এটা দিয়ে স্যার এম, বড় বড় এম লিখো, মাস এম আর স্কয়ার বাই 2, আর এটা দিয়ে কত হয়? 3/2 এম আর স্কয়ার। ওরে পাগল, আর একটা এম আর স্কয়ার অ্যাড করে দিলাম। এবার তুই এই এলটাকেই তো পুরো রিং বানিয়েছিস 2 পাই আর, হ্যাঁ ভেরি গুড। আর বড় এম এর জায়গায় কি লিখবি? ছোট এম ইনটু এল, তার মানে জাস্ট তোকে রিপ্লেস করতে হবে 3/2 বড় এম এর জায়গায় ছোট এম ইনটু এল, আর এর জায়গায় কি বার করবি বলতো? l/2 পাই হোল স্কয়ার। ওয়াও, দেখতে পাচ্ছিস? তার মানে 3/8 পাই স্কয়ার এম ইনটু এল কিউব। দেখতে পাচ্ছ অপশন 2, খুব সহজ অঙ্ক, সহজ ছিল, কিন্তু এই দুটো জিনিসে খেলা ঘুরে যেত। চলুন স্যার একবার দেখে নি তারা রেকর্ডিং হচ্ছে কিনা। হয়ে গেল, আগের বারে হয়েছিল রে ভাই, পুরো রেকর্ড করে নিলাম, তারপর দেখি কিচ্ছু আসেনি। এগুলো হলে মুশকিল। হো এটাই স্যার, এইগুলো সহজ প্রশ্ন আছে। অনেকে না ফর্মুলা ভুলে যায়, কেন ভুলে যায় আমি জানি না। আমি একটা জিনিস শেখাচ্ছি, মনে রাখো। হ্যাঁ এটা মনে রাখো, একটা মেইন কারেন্ট যাচ্ছে, হ্যাঁ এটা গ্যালভানোমিটার, হ্যাঁ আর এটা দিচ্ছ শান্টিং। এটা ভুলে যায়, অনেকেই ভুলে যায়। শান্টিং হচ্ছে এস, তোমার কথা মাথায় রাখতে হবে। একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে মেইন কারেন্ট আই, এখান দিয়ে যায় হচ্ছে কারেন্ট আইজি, আর তাহলে এখান দিয়ে কে যাবে স্যার? আই মাইনাস আইজি।
আচ্ছা কাকা, ছোটবেলায় পড়েছো দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স সমান হবে, পড়েছো কি পড়োনি? হ্যাঁ স্যার পড়েছি। তাহলে এর পোটেনশিয়াল ডিফারেন্স আইজি ইনটু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, এর পোটেনশিয়াল ডিফারেন্স আই মাইনাস আইজি ইনটু শান্টের রেজিস্ট্যান্স। বাবা খুব শক্ত জিনিস না স্যার, ভুলে যাওয়ার জিনিস না। এইবার মজাটা হচ্ছে যে আমার অ্যামমিটারকে 0 টু 10 অ্যাম্পিয়ার মারতে হবে, মানে আমার ম্যাক্সিমাম কারেন্টটা যেন 10 হয়, ম্যাক্সিমাম কারেন্টটা 10 হয়। আর গ্যালভানোমিটারের কথা বলেছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, গ্যালভানোমিটারের ফুল ডিফ্লেকশন। কারণ কারেন্ট যদি ম্যাক্সিমাম হয়, কারেন্ট যদি ম্যাক্সিমাম যায়, গ্যালভানোমিটার দিয়েও তো কারেন্টটা ম্যাক্সিমাম যাবে। তার মানে এটা আর যখন ম্যাক্সিমাম দরকার, এটাকে আমাকে ম্যাক্সিমাম ডিফ্লেকশন দিতে হবে। বলে একদম ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তোমার কি চেয়েছি? আমার শান্ট এস চেয়েছি। তাহলে এস এর মানটা কি? 10 টু দি পাওয়ার -3। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। 10 এর দরকার, 10 মাইনাস 10 টু দি পাওয়ার -3 ইনটু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত? 100। আচ্ছা এইখানে দেখ এই নাম্বারটা খুব ছোট, দেখ এইগুলো অ্যাপ্রক্সিমেশনস করতে লাগে, খুব ছোট্ট বাদ দিয়ে দিলেই স্যার এটা পড়ে গেল। তার মানে 10 উপরে 10 গেল, তার মানে 10 গেল, মানে 10 গেল 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 মানে এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার -2, এটা 10 টু দি পাওয়ার -2 মানে 0.01 ওম। আছে তো? হ্যাঁ ভাই আছে স্যার, আছে স্যার। ওকে স্যার, দিস ইজ ইজি, নট আ টাফ ওয়ান। আর কটা আরো আছে। ओ भाई साहब ये क्या करे, ये सम को लेकर परेशान हो गए हम लोग, परेशान हो गए। এবার দেখ এই অঙ্কটা দেখে না আমি তো 5:30টায় পেপার পেয়ে গেছি একদম সেন্টার থেকে, মানে আমার ছাত্র যেখানে পরীক্ষা দিচ্ছিল বাসন্তী দেবী কলেজ থেকে, ও ডাইরেক্ট আমার কাছে এসেছে। যখনই আমি কোয়েশ্চনটা দেখেছি আমার মনে হয়েছে দুটো প্রশ্ন। এবার আমি যখনই মনে হয়েছে, বাট আমি চ্যাট জিপিটি এনসিইআরটি খুললাম, আমার মনে হয়েছে যে এই মুহূর্তে এটা কি কন্ডিশনে আছে বলে দেওয়া নেই। এটা কি ব্যালেন্স কন্ডিশনে আছে না আনব্যালেন্স কন্ডিশনে আছে, কিচ্ছু বলে দেওয়া নেই। শোনো ভালো করে, তুমি যখন ইন্টারচেঞ্জও করছো তখনও কি কন্ডিশন তুমি জানো না, কিন্তু দেয়ার ইজ, কিন্তু অঙ্কটাকে ভালো করা যেত কিরকম ভাবে, যদি বলতো যে রাইট নাও দিস ইজ ইন ব্যালেন্স কন্ডিশন, যদি বলতো যে এটা এই মুহূর্তে ব্যালেন্স কন্ডিশনে আছে, তাহলে বাচ্চারা চাপ খেত। তাহলে ইন্টারচেঞ্জ করলে আরেকবার হুইস্টন ব্রিজ তৈরি হবে, আরেকবার হুইস্টন ব্রিজ তৈরি হবে, মানে তখনও ডিফ্লেকশন হতো না যদি এটা আগে থেকে ব্যালেন্স কন্ডিশন থাকতো। বাট যেহেতু কোয়েশ্চেনে মেনশন করা নেই, তাই জন্য আমি ধরে নিচ্ছি যে কি বলে দিয়েছে সেটা বলেনি, এবং আমার মনে হচ্ছে এনটিএ প্রফেশন কিউ সেটা ম্যাচ করিয়েছে। তাই জন্য দেয়ার উইল বি, মানে বোথ রাইট সাইড লেফট সাইড ডিফ্লেকশন এবং ব্যালেন্স পয়েন্টে 0 হবে, মানে আমি তো জানি না, তাই জন্য এইটা আমরা করছি। ওকে বোঝা গেছে? কিন্তু যদি এটা বলে থাকতো যে এটা অলরেডি ব্যালেন্সড, তখন কিন্তু অপশন 2 হতো কি দেয়ার উইল বি নো ডিফ্লেকশন ইররেসপেক্টিভ অফ দ্য পজিশন অফ দ্য কি। বুঝতে পেরেছো? ভালো প্রশ্ন তৈরি করা যেত, বাট হয়নি, কি আর করা যাবে, কপাল খারাপ। ওহো, এই কোয়েশ্চেনটা আমার ডিপিপির কোয়েশ্চেন, ডিপিপি মানে একদম সেম, মানে চেঞ্জও হয়নি। এবং আমি বাচ্চাদেরকে বলছিলাম ওটা শর্টকাট বলেছিলাম, এটা আমি বলি যে দেখ ভাই একটা অল্টারনেটিং কারেন্ট 5 অ্যাম্পিয়ার ফ্রিকোয়েন্সি কোথা থেকে স্যার, জিরো থেকে অল্টারনেটিং কারেন্ট মানে একটা সাইন ওয়েভ। খুব ভালো করে বোঝ, এটা 0 এটা t, ভালো করে দেখ, এটা t/2, তাহলে এটা হচ্ছে t/4। বুঝতে পারছিস? মানে কতক্ষণ সময় লাগবে? t/4। তোকে তো ফ্রিকোয়েন্সি বলেছে, তার টাইম পিরিয়ড মানে 1 ফ্রিকোয়েন্সি, তাই তো 1/60 হার্টজেই আছে, তার মানে t/4 কত হবে স্যার? 1/240। অনেকে আবার বড় বড় সাইন ওমেগা টি লাগায়, কেন লাগায় বুঝি না। যখন অঙ্ক সহজে হয় কেন খেলছিস তোরা বড় ভাবে? ভাই সহজে তো হয়, সেটা খেলনা সহজে। ঠিক আছে স্যার, বুঝে গেছি, চলুন। ও বাবা এটা তো ঠিক আছে, এটা আমি আর ডিরাইভ করব না, প্লিজ এটা আমি ডিরাইভ করব না। তার মানে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড ইজ প্রপোর্শনাল টু আর, ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড ইজ প্রপোর্শনাল টু 1/r। এবারে এটা কেন হলো, এটা ডেরিভেশন আমাকে এক্ষুনি জিজ্ঞেস করো না, প্লিজ ক্ষমা করে দাও, বই খোলো পেয়ে যাবে, দেখো পেয়ে যাবে। তার মানে এটা একমাত্র, কারণ প্রপোর্শনাল টু আর যদি হয় তার মানে এইটা স্ট্রেট লাইন, আর তারপর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, এইটুকু জানতে হবে। স্যার এটা কি অ্যাম্পিয়ার সার্কিটের ল? এটাই তো অ্যাম্পিয়ার সার্কিটের ল। লং কারেন্ট ক্যারিং সিলিন্ডার, যখন কারেন্ট গুলো এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ এটা টিচার তো বলেই দিয়েছেন কারেন্ট গুলো এরকম ভাবে যাচ্ছে, আলাদাই লেভেল স্যার, বলছেন কেন?
Now, when the forward bias voltage across a PN junction diode increases about a certain threshold value, the diode current increases significantly. Perfect. ঠিক বলেছেন। এবং this current is called reverse saturation current. না স্যার, ফরওয়ার্ড বায়াসে রিভার্স কি করে ঢোকাচ্ছেন? আপনি তো এই তো গন্ডগোল করছেন না। ফরওয়ার্ডের মধ্যে রিভার্স ঢোকালে মুশকিল, তাহলে এ ঠিক বি ভুল, এ ঠিক বি ভুল, তার মানে স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, বি ইজ ফলস। ইয়েস, স্টেটমেন্ট এ ভালো কালারে লিখি তারা ভাই এইটা। চলো চলো স্যার পরেরটা যাওয়া যাক। কটা বাজে রে বাবা, ওরে বাবা, আমাকে 5 মিনিটের মধ্যে সব গোটাতে হবে। দাঁড়া ভাই দাঁড়া, রেকর্ডিং হচ্ছে, ভালোভাবে হচ্ছে, একটু ব্যাকআপ বাট ঠিক আছে, ভালো লাগছে। Which of the following statements are correct? Inside a conductor, electrostatic field is zero. Perfect. Electric field at the surface of the charged conductor does not depend on the surface density. কে বলেছে? কে মশাই? এই বাবা, আমি আবার কি কালারে লিখছি? এইসব কালারে লেখা যাবে না এখন। এখন শুধু আমি এই কালারে লিখবো। এই কোন কালারে লিখবো? দাঁড়া সাদা। হ্যাঁ, বলছে ই আউটসাইড। দাঁড়া সব কিছুকে রাখি। সিগমা বাই এপসিলন নট পড়েছো? বলে হ্যাঁ স্যার পড়েছি। তার পড়েছো যখন কেন বলবি? যে কোনো কন্ডাক্টর, এটা কিন্তু ভালো, এই কনসেপ্টটা কিন্তু লিটারালি ভালো রে বাবা, অনেকে জানে না, এটা মাথায় রাখি। হ্যাঁ, যে কোনো কন্ডাক্টর ইরেসপেক্টিভ অফ শেপ, ওকে, দ্য ইন্টেরিয়র অফ আ চার্জ কন্ডাক্টর ক্যান হ্যাভ নো এক্সেস চার্জ ইন দ্য স্ট্যাটিক সিচুয়েশন। হ্যাঁ, এটা ঠিক। The electrostatic potential, interior of a charge current, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, at the surface of a charged conductor the electrostatic field must be normal। হ্যাঁ ঠিক তো বললাম তো, the electrostatic potential is zero everywhere। না, জিরো কি করে এভরিওয়্যার হবে? কে বলেছে? আমি তো বলিনি। তাহলে ACD এই যে ACD only। চলো স্যার, ACD খেলা শেষ। চলুন স্যার, for a metal of work version 6.6 electron volt which of the following wavelengths are instead does not give rise? দেবে না। এটা ভালো প্রশ্ন, this is good। অনেকে অনেক শর্টকাট দেখিয়েছে 1 2 3 4 0, মানে 1 2 4 0 0। আমি কেন এই শর্টকাটে যাব? ওয়াই? আমি ওই শর্টকাটটা কখন ইউজ করতে হয় জানি না, তাহলে কেন বেকার করছিস? যখন জানিস না ইউজ করতে, তাহলে যেটা শেখাচ্ছি সেটা শেখ। স্যার তোরা জানিস এনার্জি থ্রেশহোল্ড কত হয়? hc/λ, এটা তো জানিস? বলে হ্যাঁ স্যার এটা জানি। আচ্ছা, অপেক্ষা করে যা। ওয়ার্ক ফাংশন 6.6, এখানে দেখো 6.6 লাগালাম। ইলেকট্রন ভোল্ট মানে কিছুক্ষণ আগে কি শেখালাম? 1 সেকেন্ডের ক্যালকুলেশন করতে কারোর হাতে কিচ্ছু চুলকাবে না। না স্যার, এইচ দেখো একদম, ও স্যার মিলে গেল। আরে মেলার জন্যই তো দিয়েছে তোকে ভ্যালুটা, এমনি তো ঘাস কাটতে দেয়নি। না স্যার দেয়নি। সি কত? সির মান যদি না জানিস আজকে থেকে বাড়ি চলে যা। স্যার বাড়িতেই বসে আছি, ল্যামডা ওটাই তো বার করতে হবে, আপনি না মশাই। ঠিক আছে, এবার কাটা যাক। কাটাকাটি করতে খুব ভালো লাগছে না? লাগছে স্যার, লাগছে। এটা 8 আর এটা 7। বাবা আলা কাজ করুন তো স্যার, এটাকে নিচে নামিয়ে উপরে পাঠান। না দরকার, সরি মাত্র ল্যামডা দরকার, সরি এটাকে তো রাখতে দে। তাহলে ভাই 3 ইনটু 1.6 এরকম ভাবে সাজা। 19 আর এটা কাট, 19 আর কাট, এটা 25 কি হলো ভাই? 15 আর 8, আমি ক্যালকুলেশনে ভুল করতে পারি। দেখ ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ স্যার ঠিকঠাক লিখেছে। হ্যাঁ ঠিকঠাক লিখেছি। আচ্ছা, এটা কত হয়? এটা অ্যাপ্রক্সিমেটলি 2 এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 2 এর, মানে 2 এর। আমার ওয়েভলেন্থটা কি হতে হবে? বেশি হতে হবে, তবেই তো যাবে না। কম হলে তো যাবে, ওয়েভলেন্থটা থ্রেশহোল্ডের বেশি হলে যাবে না। মানে এটা আমি বুঝতে পারছি সামথিং অ্যারাউন্ড ওই 190 সামথিং অ্যাপ্রক্সিমেটলি, আমি জানি না, 190 টু 10 টু দি পাওয়ার -9। তার মানে এর যদি বেশি হয় তাহলে হবে না। তার মানে এর বেশি কি আছে? একটাই আছে 200। আমি ক্যালকুলেশনটা কি করে করলাম বুঝতে পেরেছিস? স্যার বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো আমার তোদের কথা শুনে। আরে ভাই সাব, কি লেভেলের কন্ট্রোভার্সি চলছে। কেন চলছে এই প্রশ্নটাকে নিয়ে? কন্ট্রোভার্সি আমি নিজেই বুঝতে পারছি না। এই প্রশ্ন নিয়ে কন্ট্রোভার্সি হবে শেষকালে? কি আছে? ক্লাস 8 এর প্রশ্ন, 9 এর প্রশ্ন, 10 এর প্রশ্ন। বলছে আপনি একটা কনকেভ লেন্স আঁকলাম, বেশ ভালো কথা, গুড, ডান। A ray of light emanating from an object parallel to the principal axis। একটা রে অফ লাইট যাচ্ছে, দাঁড়াও প্যারালালটা কি করে আঁকবো? প্যারালাল, গুড, আঁকলাম। ভাই প্যারালাল গেলে কি হয়? স্যার প্যারালাল গেলে এরকম হয়। স্যার এটাও কন্ট্রোভার্সি, আমি একটা অন্য কন্ট্রোভার্সি তুলবো। কি আপনি কি বলেছেন কনকেভ লেন্সটা এয়ারে আছে? বলেছে? কোথাও বলেছে? স্যার তাহলে এইরকম যে বললেন কি করে হবে? এনটিএ কি করে হবে? যদি তুমি না বলো না করে এয়ারে তখন যাবে কি করে? আমি ওয়াটারে ফেলে দেবো, দেখবেন আমি পাস করে দেবো। তাহলে বলো এয়ারে আছে, এইটুকু বলতে ভাই কি অসুবিধা আছে? ঠিক আছে চলুন স্যার, ধরে নিচ্ছি এয়ারে আছে, ধরে নিলাম এটা এয়ার।
তাহলে এবার বলছে এরকম ভাবে হয়, তার মানে এটা তো একটা পয়েন্ট থেকে আসে যার নাম এফ। ওকে, আচ্ছা আমি একটু ইংরেজি পড়ি, আমার কোনো কন্ট্রোভার্সি, অনেক বড় বড় ইনস্টিটিউট নাকি এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তুলছে, আমি জানি না ওয়াই। ফার্স্ট সেকেন্ড, আরে গুলি মার ফার্স্ট সেকেন্ড, ইংরেজিটা বোঝ। পাসেস থ্রু টু এফ, কোনো পয়েন্ট দিয়ে পাস করছে না। অ্যাপিয়ার্স টু ডাইভার্জ, হ্যাঁ অ্যাপিয়ার করছে, তাই তো ডটেড বলি, হ্যাঁ এটা ঠিক ঠিক দেখেছি। আর কোনো হয় ইমার্জেস প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, নো। পাসেস থ্রু, কোনো পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে না, কোনো পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে না, কেন কন্ট্রোভার্সি করছিস তোরা? ভাই বোঝে না ফিজিক্স, কন্ট্রোভার্সি চলে আসছে, বোঝ। আর সাবমারিন, হ্যাঁ এবার অনেকে বলছে কি যে এটা, আরে বাবা এনসিআরটি তে ফার্স্ট লেখা আছে, আমি তো এনসিআরটি ছাড়া বুঝি না, আমি এনসিআরটি ঠিক হোক ভুল হোক, এনসিআরটি ভুল তুই ভুল, চলো আবার আমার কাছে তুই ঠিক, অ্যাকচুয়াল ঠিক ভুল কেউ বলেনি, এনসিআরটি লেখা আছে ফার্স্ট, চলো ফার্স্ট দিয়ে কাজ হবে। হ্যাঁ বলছে a submarine is designed to withstand an absolute pressure of 100, হ্যাঁ এটা খুব ভালো। বলছে সবাই জানে যে কোনো একটা জলের তলায় which is at a depth h, এই পয়েন্ট p তে অ্যাবসলিউট প্রেসারটা হয় p atmospheric pressure plus h rho g। এই ভাই গলাটা কি ব্যথা করছে রে, দাঁড়া ভাই, অনেকদিন পর এতক্ষণ টানা মারছি, মানে একটু ব্রেক ফেক থাকলে ভালো হয়। এটা হচ্ছে 100, অনেক বড় বড় টিচাররা মারে, আমি তো আর বড় টিচার নেই রে বাবা, ছোটখাটো টিচার, একটু গলা ব্যথা করে। বলছে আমাকে হাইটটা চেয়েছে, তাহলে এটা কত হবে 99 বাই রো, এ ভাই এটা অ্যাটমসফেরিক প্রেসার দিয়েছে, 10 টু দি পাওয়ার 5 মার্ক, রো এর জায়গায় 1000 মার্ক আর জি এর জায়গায় 10 মার্ক। এগুলো কি করে বলেন, এগুলো আমি জানি, এগুলো দেখতেও হবে না। তাহলে এটা হয় 990 মিটার, আশা করি এটা বুঝতে পারছিস। ডান, লাস্ট কোশ্চেন, চলুন স্যার খেলা শেষ করুন। ও বাবা এটা আমি জানি না, এটা আমি জানি না। এ ভাই কি হচ্ছে, বলছে এটা কি, বলছে দেখুন মাইক্রোওয়েভ আমি জানি না, আমি ভুলে গেছি মাইক্রোওয়েভ, কিন্তু কি ভিজিবল লাইট জানি কিনা, ভিজিবল লাইটস ইলেকট্রন ইন অ্যাটম এমিট, হ্যাঁ এটা হয়ে গেছে, এটা ভিজিবল লাইট। এবার সি গামা রেস, গামা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ব্যাস দুটোতেই কাজ হয়ে গেল। তার মানে B1C2, দেখি B1C2 B1C2 বি, ও বাবা সরি তারা এ, আচ্ছা তাহলে চিনটা দেখতে হবে, ডি ইনফ্রারেড হচ্ছে ভাইব্রেশন, ইনফ্রারেড হচ্ছে ভাইব্রেশন, হ্যাঁ ইনফ্রারেড তো ভাইব্রেশন, তার মানে B1C2D3, এইটা আমি বিশ্বাস করি এইটা আমি জানি না, ক্লিস্টন ওয়েভ ম্যাগনেটিক ভাল্ভ, এটা আমি জানতাম না। না স্যার জানতাম স্যার, বললাম না, যদি আমি নাও জানি এইসব দেখে চাপ হয়ে যায়, তাহলে কিরকম ভাবে করতে হয়। গুড স্যার, আশা করি জিনিসটা ক্ল্যারিটি হয়েছে, নিটের পেপার কোথায় ফ্রেমিং হয়েছে বোঝা গেছে। এবার স্যার কিচ্ছু না, যেটা বললাম, এই যারা সামনের বছর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য টানা 15 থেকে 20 দিন অ্যাবসলিউটলি ফ্রি ক্লাসেস থাকবে, তোমরা দেখে নিতে পারবে যে অ্যাকচুয়ালি আমি বা আমাদের টিম কিরকম ভাবে পড়ানো হচ্ছে, ইজ ইট বেটার দ্যান এনি আদার। মানে বাঙালি পারে তো সবাই যে অনলাইন পারে তা নয়, যদি আমরা অনলাইনে নামি, মানে একবার নেমেও গেছি, হ্যাঁ নামছিলাম না এতদিন, বাট ঠিক আছে নামা দরকার, ঠিক আছে। ইউ নিড টু, মানে তোমরা যেরকম প্রুফ করার চেষ্টা করছো নিজেদেরকে নিটে, আমরাও নিজেদেরকে প্রুফ করার চেষ্টা করছি। সো ইটস অ্যান বোথ ওয়ে গেম। ওকে, সো দেখা হচ্ছে আমাদের ফ্রি ওয়ার্কশপে। যারা এনরোল করতে চাও, নাম্বার দেওয়া থাকে, কাইন্ডলি অফিসে কল করে নিজের নামটা রেজিস্টার করবে, আর কিছু না, ডিটেলস গুলো ফিল আপ করবে। ইউ উইল বি এনরোলড ফর দ্য ফ্রি ক্লাস which will start from approximately 25th of May. Okay, till then, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।